আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে আমরা যে ইসলামিক গল্পটি আপনাদের সাথে শেয়ার করছি, সেই গল্পটি খুবই চমৎকার একটি গল্প। তাহলে চলুন আর দেরি না করে সরাসরি গল্পে চলে যাই। পেছন থেকে কে যেন ডাক দিল। পেছনে ফিরে দেখি সোহাগ ভাই। জি ভাইয়া বলেন। সোহাগ ভাই বলল, তুই নাকি কালকে রাফির সাথে ঝামেলা করেছিস? ভাই, এখানে দোষ আমার না, রাফি সেধে এসছে আমার সাথে ঝামেলা করতে। হ্যাঁ, আর তুই তো দুধের ধোয়া। দোষ আমারও ছিল, কিন্তু শুরু করেছে ও। আপনার ইচ্ছা হলে আপনি নিলয় বা রাকেশকে জিজ্ঞাসা করতে পারেন। দেখ, তোরা আমার ভাইয়ের মতো, আমি চাই না তোদের নিজেদের ভেতরে ঝামেলা থাকুক। জি। সোহাগ ভাই বলল, যা এখন, এর পরের থেকে যেন আর না শুনি যে আবার এসব করেছিস। আচ্ছা। চলে আসলাম বাসায়। আমার পরিচয় দিয়ে দিই, আমি জায়েদ, প্রথম বর্ষের ছাত্র। বাবা মায়ের বড় ও ঘাটতারা ছেলে। আমি বাসায় ঢুকলাম। আমার রুমে গিয়ে ড্রেস পাল্টিয়ে আম্মুর রুমে গিয়ে দেখি আম্মু এশার নামাজ পড়ছে। আমি আবার রুমে এসে শুয়ে রইলাম। আম্মু আমার রুমে এসে আম্মু বলল, নামাজ পড়েছিলি? আমি ফোন টিপছিলাম। আম্মু আবারও বলল, কিছু জিজ্ঞাসা করতেছে জায়েদ? পরে পড়ব নে। দেখ, এটাই তোর নামাজ রোজা করার বয়স, দিনের পথে চলার বয়স। তা না করে তুই সারা দিন এইসব বখাটেদের সাথে ঘুরিস, যার তার সাথে ঝামেলা করিস। তোরে কি এসব শিক্ষা দিয়েছে আমরা? ডেইলি এক কথা ভালো লাগে না? হ্যাঁ, এসব ভালো লাগবে কেন? সারা দিন ভর আড্ডা দিবি, ওগুলো ভালো লাগবে। ফোন টিপছি আবারও। কিছুক্ষণ কথা শুনিয়ে চলে গেল আম্মু। পরের দিন বিকেলে নিলয় বলল, কিরে মামা, কি খবর তোর? আমি বললাম, রাফি কই রে? ওরে দিয়ে তোর কাজ কি? ওই যে আসছে। রাকেশ বলল, আসতেছি দাঁড়া। কই যাস? আমি রাফির কাছে গিয়ে ওর কলার ধরলাম। ধরে ঠাস ঠাস করে ওর গালে চড় দিয়ে দিলাম। তুই শালা আমার সাথে পারিস না, আবার বড় ভাইদের কাছে বিচার দিস? মামু ছাড় ওরে, রাকেশ বলল। আমি বললাম, নেক্সট টাইম তোর কারণে যদি কিছু শোনা লাগে আমার, তাহলে তোর হাত পা ভেঙে দিব। যা সর, জোরে ধাক্কা দিয়ে বললাম। রাফি বলদের মতো ভাবতে লাগলো, কি হলো এটা? তন্ময় বলল, কি হচ্ছে রে এখানে? রাফি, তুই নিচে পড়ে আছিস কেন? আয় ওঠ। ওকে ধরে তুলল। নিলয় বলল, জায়েদ তুই আমার সাথে আয়, আমরা ওদিক থেকে ঘুরে আসি। তন্ময় বলল, আজকে আবার রাফির সাথে ঝামেলা লাগিয়েছে। রাকেশ বলল, তা আবার বলা লাগে নাকি? ওর প্রতিদিন 2-3টা ঝামেলা না করলে রাতে ঘুম হয় না। নিলয় ছাড় ওকে, তুই আয় আমার সাথে। আমি আর তন্ময় হাঁটছি। বলে রাখি, তন্ময় আমার বেস্ট ফ্রেন্ড, আমার ভাইয়ের থেকেও বেশি। তন্ময় বলল, তুই কি এখনো ভালো হবি না? সিগারেট জ্বালাতে জ্বালাতে আমি বললাম, কি করব, রাগ সামলাতে পারি না। দেখ, আমি কিন্তু সব সময় থাকবো না, তাই রাগ আর তোর হাত কন্ট্রোলে রাখ। আমি বললাম, কেন, তুই কি আমার একা ফেলে চলে যাচ্ছিস নাকি? আরে বোকা, আমি সেটা বলেছে নাকি? আমি তো সবসময় সব জায়গায় থাকি না, আর তুই তো যখন তখন যার তার সাথে ঝামেলা শুরু করে দিস। তা ঠিক আছে, আচ্ছা প্রমিস কর আমাকে ছেড়ে যাবি না কখনো। তুই আমার ভাই, তোকে ছেড়ে গেলে এই তন্ময় বাঁচবে নাকি? দেখ, মরার কথা বলবি না, জুতা খুলে মারবো এখন। আচ্ছা ভাই আমার, রাগিস না। এই নে রাগ নিরাময়ের ঔষধ। হ্যাঁ দে। সিগারেট শেষ করে আসলাম বাকিদের কাছে। নিলয় বলল, রাগ কমেছে নবাবের? হ্যাঁ, ঔষধ খেয়ে কমালাম। আসলে হয়েছে কি, কালকে ফোন বেজে উঠল। নীলিমা কল করেছে। আমি বললাম, হ্যালো। নীলিমা বলল, আসসালামু আলাইকুম। হ্যাঁ বলো। সালাম দিয়েছে কিন্তু। কেমন আছো? আলহামদুলিল্লাহ, তুমি? ভালো। ভালো না বলে বলবা আলহামদুলিল্লাহ, বুঝেছ? হ্যাঁ। অনেকক্ষণ কথা বললাম। নীলিমা হলো আমার গার্লফ্রেন্ড, আমার প্রথম ভালোবাসা। প্রায় 1 বছরের মতো আমাদের সম্পর্ক। নীলিমা জিজ্ঞেস করলো, নামাজ পড়েছ আজকে? আমি চুপ রইলাম। নীলিমা আবারও বলল, তোমাকে না বলেছি প্রতিদিন নামাজ পড়বা? জানো না নামাজ সকল মুসলমানদের ওপর ফরজ? পড়বনে পড়ে। এভাবে আর কতদিন জায়েদ? তুমি নামাজ না পড়লে আমাকে আর কল দেওয়ার দরকার নেই। আল্লাহ হাফেজ। নীলু শোনো। কল কেটে দিল। আমি কয়েকবার দিলাম, ধরল না। দূর, কালকে আবার ওই কল দিবে। আমার সাথে কথা না বলে থাকতে পারবে না ও। এভাবেই চলতে লাগলো দিনকাল। আড্ডার সময় তন্ময় বলল, শোন, আমি কালকে গ্রামের বাড়ি যাচ্ছি, আসতে 8 থেকে 10 দিনের মতো লাগবে। শালা, বিয়ে শাদী করতে যাচ্ছিস নাকি যে এতদিন লাগবে? তন্ময় বলল, আরে একটু কাজ পড়ে গেছে, বুঝিসই তো, আর এই সুযোগে তোদের ভাবির সাথে দেখা করে আসব। বলে রাখা ভালো, তন্ময়ের বাবা নেই, এক বড় ভাই আছে এবং এক বোন আর ওর মা। আমি বললাম, পারলে একটু তাড়াতাড়ি আসিস, তোকে ছাড়া আমার মন বসে না কিছুতে, ওটা তুই ভালোভাবেই জানিস। হ্যাঁ ভাই, কাজ শেষ হলে আমি চলে আসব। খুশি? হ্যাঁ, আমি আছি ওর সাথে, তুই চিন্তা করিস না। হ্যাঁ, তোদের কাছে রেখে গেলাম, আর তুই পাগলামি কম করবি শালা। আচ্ছা। আমি এসে যদি শুনি কিছু উল্টাপাল্টা করেছিস, তাহলে তোর একদিন কি আমার একদিন। আচ্ছা। তন্ময় ভাইয়া। পেছনে ঘুরে দেখি তন্ময়ের বোন নুসরাত। বল। আম্মু খুঁজতে পাঠিয়েছে তোমাকে। ও আচ্ছা, চল থাক তোর, আমি গেলাম, যা। বাই জায়েদ। নুসরাত বলল। চলে গেল ওরা। আমি বললাম,
আন্টির মাইয়া আমারে দেখে চোখ মারল কেন? ওর কি জামাই লাগি নাকি আমি? নিলয় বলল, ওর ক্রাশ তুই, তাই চোখ মারে। ভাই, ওর কারণে আমি তন্ময়ের বাসার আশেপাশেও যাই না। আজ তো একটা পেইনও। যাই বলিস, মেয়ে খারাপ না। নীলিমা যদি শোনে তুই আমাকে এসব বুদ্ধি দিচ্ছিস, তাহলে কি হবে তুই ভালো করে জানিস। আরে আমি তো জাস্ট এমনিতেই বলছিলাম। আমি কি বলেছি নাকি যে ওর সাথে গিয়ে প্রেম কর? সরেনতে হালা যা। পরের দিন তন্ময়কে বাসে উঠিয়ে দিয়ে আসলাম। 2-3 দিন পরে সকালে ঘুমিয়ে আছি, ফোনের শব্দে ঘুম ভাঙল। চোখ না খুলেই ফোনটা রিসিভ করলাম। হ্যালো, ওপাশ থেকে। হ্যালো জায়েদ। জি, কে? আমি নাফিসা। নাফিসা আমাদের নিলয়ের গার্লফ্রেন্ড আর নীলিমার বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ নাফিসা বলো। ভাই নীলিমা। নীলিমা কি হয়েছে? নীলিমার কি হয়েছে? ভাই নীলিমা আর আমাদের মাঝে নেই। কি? তুমি নিজের হুঁশে আছো তো? কি যাতা বলছো? ভাই আমি সত্যি বলছি, কলেজে যাবার সময় রাস্তা পার হবার সময় ওর ওপর গাড়ি। কান্না করছে নাফিসা। আমি নিশ্চুপ। আপনি এখনই চলে আসেন। আমি কল কেটে বসে আছি। কি শুনলাম এটা? আমার যেন দুনিয়া উল্টিয়ে পাল্টিয়ে যাচ্ছে। নিলয় ও রাকেশ আসলো আমার রুমে। দোস্ত, ভাবি চল আমার সাথে। টি শার্টটা হাতে নিয়ে বললাম। রাকেশ বলল, মামু তুই যাস না, তুই সহ্য করতে পারবি না। আমাকে আটকিয়ে ধরে বলল রাকেশ। নিলয় বলল, ছাড়, শেষ দেখাটা দেখে আসতে দে অন্তত। আজকের পর আর। নীলয়ের বাইকে করে চলে গেলাম নীলুর বাসায়। ওর ভাই আমাকে দেখে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না শুরু করে দিল। আমার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। মনে হয় যেন বোবা হয়ে গেছি। শুধু চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। জোহরের নামাজের পর দাফন করা হলো আমার প্রথম ভালোবাসাকে। আমি কবরের পাশের গাছের সাথে নিচে বসে আছি। নিলয় বলল, আয় বাসায় যাই। সন্ধ্যা হয়ে গেছে, আন্টিও টেনশন করছে মনে হয়। চল জায়েদ, বাসায় যাওয়া যাক। আমি কবরের দিকে তাকিয়ে আছি। আয় চল, হাত ধরে টানতে টানতে বলল নিলয়। এক প্রকার জোর জবরদস্তি করে আমাকে বাসায় আনলো ওরা। আমি ফ্রেশ হয়ে রুমে এসে শুয়ে আছি। নিলয় আর রাকেশও পাশে বসা। আম্মু বলল, কি হয়েছে তোর? মুখ এরকম কেন? আমি নিশ্চুপ। নিলয় বলল, আন্টি আসলে। আম্মুর কাছে গিয়ে সব বলল। আম্মু বলল, দেখ বাবা, সবারই একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। 2 দিন আগে আর পরে। তুই ওর জন্য দোয়া কর। মাথায় হাত বুলাচ্ছে আম্মু। চোখ দিয়ে পানি পড়ছে আমার। মন খারাপ করিস না বাবা, আল্লাহ ওকে জান্নাত নসিব করুক। একটু কষ্ট হবে, কিন্তু তোর শক্ত থাকতে হবে। দোয়া কর ওর জন্য, কেমন? আমার লক্ষ্মী ছেলে। মাথায় চুমু দিয়ে আম্মু চলে গেল। নিলয় বলল, আমি তন্ময়কে কল দিয়ে আসি একটা। যা, আমি আছি এখানে, রাকেশ বলল। নিলয় গেল তন্ময়কে কল দিতে। হ্যালো তন্ময়। হ্যালো, কিরে মামা, কি খবর তোদের? ভালো না রে দোস্ত, একটা ব্যাড নিউজ আছে। কি নিউজ? দোস্ত, নীলিমা ভাবি আর আমাদের মাঝে নেই। কি কি বলছিস তুই? মাথা ঠিক আছে তোর? হ্যাঁ রে দোস্ত, এটাই সত্য। আজকে জোহরের পরে দাফন করা হয়েছে। আর জায়েদ, ও কোথায়? জায়েদ রুমে শুয়ে আছে। ও এসব দেখার পর থেকে কারোর সাথে কোনো কথা বলছে না। অনেক বড় একটা ধাক্কা খেয়েছে। তোরা কই? আমি আর রাকেশ ওর বাসায় আছি। আজকে ওর সাথে থাকবো। ভালো করেছিস, এত কিছু হয়ে গেল আর তুই আমাকে এখন বলছিস? কি করব, মাথায় কিছু আসছিল না। আমি কালই ঢাকায় আসছি। আচ্ছা, সাবধানে আসিস। আর তুই ওর খেয়াল রাখিস। রাতে নিলয় আর রাকেশ আমার সাথে আমার রুমে ছিল। আমি সারা রাত শুধু কান্নাই করে গেলাম। কান্না করতে করতে কখন ঘুমিয়ে পড়লাম জানি না। রাকেশ ওঠ। নিলয়ের ডাকাডাকিতে ঘুম ভাঙল। রাকেশ বলল, কি হয়েছে? এরকম চিন্তিত দেখাচ্ছে কেন তোকে? তন্ময় বাইক অ্যাক্সিডেন্ট করেছে, মাত্র সোহাগ ভাই কল করে বলল। রাকেশ বলল, কি? কোন হাসপাতালে নিয়ে গেছে ওকে? ঢাকা মেডিকেলে। তাড়াতাড়ি চল। আমিও উঠে টি শার্ট পরে নিলাম। নিলয় বলল, তুই এখানে থাক ভাই, এমনি তুই এক ধাক্কা থেকে সামলে উঠতে পারিসনি। রাকেশ বলল, তোকে নেওয়া ঠিক হবে না। আমি বললাম, আমি বলছি না যে আমি যাব মানে যাব। দেখ মামা, কথা কানে যায় না তোর? চোখ রাঙিয়ে বললাম, আচ্ছা চল। চলে আসলাম হাসপাতালে। দেখি সোহাগ ভাই আর ওর পরিবারের সবাই আইসিইউ এর বাইরে দাঁড়ানো। রাকেশ বলল, ভাই তন্ময়। সোহাগ ভাই বলল, ভেতরে। কি অবস্থা ওর? কিছু বলা যাচ্ছে না। ডাক্তার বলল অবস্থা ভালো না। আমি এক চেয়ারের ওপর মাথায় হাত দিয়ে বসে আছি। একটু পরে ডাক্তার বের হলো। সোহাগ ভাই বলল, ডাক্তার সাহেব, আমার ভাই কেমন আছে? ডাক্তার বলল, উই আর সরি, আমরা আপনার ভাইকে বাঁচাতে পারিনি। অতিরিক্ত রক্তপাত হওয়ার কারণে তাকে বাঁচানো সম্ভব হলো না। কি বলছেন? এটা হতে পারে না। আমার ভাই মরতে পারে না। দেখেন, আমরা পুরোপুরি চেষ্টা করেছি। জীবন মরণ আল্লাহর হাতে। আমরা কিছু করতে পারি না এখানে ভাই। একটা কান্নার পরিবেশ সৃষ্টি হয়ে গেল। আমি তো কি হচ্ছে এসব এটা ভাবছি। আমার কোন পাপের শাস্তি পাচ্ছি আল্লাহ জানে। নিলয় আর আমি রুমে গেলাম। আমি বললাম, দেখ মামা, এমনি এক কষ্টে আছি আর তুই ফাজলামি শুরু করছিস। তন্ময়কে বলছি, আয় ওঠ, চল আড্ডা দিয়ে গিয়ে। আমিও আর মুখ গোমরা করে বসে থাকবো না, চল যাই। কিরে ওঠ। তন্ময়, তোরে আল্লাহর দোহাই লাগে, ওঠ ভাই। তুই অন্তত আমাকে এভাবে ফেলে রেখে যাস না। ওঠ ভাই আমার, কাঁদতে কাঁদতে বললাম। নিলয় বলল, দোস্ত,
ও আর আমাদের কথা শুনবে না এখন। মামা, ওরে উঠতে বল না, ও মনে হয় রাগ করেছে আমার ওপর। ওকে বল না আমি আর কখনো পাগলামি করব না। তাও ওঠ ভাই তুই। নিলয় আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আমার ভাইয়েরও আসরের নামাজের পরে জানাজা নামাজ শেষ হলো। ওর জানাজা এর খাট আমরা নিয়ে যেতে লাগলাম। ওর জানাজার খাটটা যেন আমার কাছে এক পাহাড় সমান ওজনের মতো লাগছে। এমন হবারই কথা, নিজের ভাই সমানও। দাফনের পরে এক এক করে সবাই চলে আসলো। আমি ওখানেই বসা। নিলয় বলল, জায়েদ আয়, সন্ধ্যা হয়ে আসছে, বাসায় যাওয়া লাগবে। যা তোরা, আমি একটু পরে আসছি। তোকে রেখে আমরা যাব না। তোরা যা, আমার লেট হবে। কিন্তু যেতে বলেছে, যা, মাথা খাস না আমার। আচ্ছা রাকেশ চল। ওরা চলে গেল। আমি বললাম, জানিস মামা, তুই আমার ভাইয়ের থেকেও বেশি ছিলি। আমার বাঁচার আরেক উসিলা ছিলি তুই। জানিস নীলু আমাকে ছেড়ে চলে গেছে। ভেবেছে অন্তত তুই আছিস, তোকে আঁকড়ে ধরে জীবন কাটিয়ে দেব। আর তুই কিনা এই বিশ্বাসঘাতকতা করলি। তুই প্রমিস করেছিলি আমাকে একা ফেলে যাবি না। তুই কথা রাখিসনি। একটা দীর্ঘশ্বাস ফেললাম। তুই কথা রাখিসনি। তুই আমার ভাই না, তুই বিশ্বাসঘাতক, ধোঁকাবাজ তুই। শুনছিস তুই? ধোঁকাবাজ তুই। আমাকে একা ফেলে চলে গেছিস। যদি ধোঁকাবাজ না হয়ে থাকিস তাহলে উঠে একবার আমাকে বুকে জড়িয়ে ধর প্লিজ ভাই, একবার, শুধু একবার। কান্না করতে করতে বললাম। অনেকক্ষণ বসে থেকে বের হলাম। দেখি নিলয় বসে আছে। নিলয় বলল, কাঁদিস না, আমি আছি তোর পাশে। আমার চোখ মুছে দিয়ে আমি বললাম, সেও বলেছিল কিন্তু কথা রাখেনি। আমার বিশ্বাস উঠে গেছে সবার উপর থেকে। মামা, আমি সত্যি থাকবো সব সময়। সর, আলগা পিরিত দেখাতে আসিস না। চলে আসলাম হাঁটতে হাঁটতে বাসায়। পেছন থেকে নিলয় ডাকলো, কিন্তু কথা কানে নিইনি। কিছুদিন পর এখন কেমন যেন হয়ে গেছে। আগের থেকে অনেক আলাদা। কারোর সাথে তেমন কথা বলি না। আড্ডা তো দূরে থাক, বন্ধুদের বাসায়ও আসতে মানা করে দিয়েছি। ওই যে বললাম না, বিশ্বাস উঠে গেছে সবকিছু থেকে। আড্ডার সময় রাফি বলল, জায়েদের কি অবস্থা? নিলয় বলল, জানি না রে, কথা হয় না। ওর বাসায় যাস না। ও যেতে মানা করে দিয়েছে, আর গেলেও কেমন যেন বিরক্ত হয়ে থাকে। জীবনের দুইজন প্রিয় মানুষ যদি পরপর এভাবে চলে যায় তাহলে তো এরকম হওয়াই স্বাভাবিক। আমার ওকে নিয়ে ভয় হয় অনেক, কিন্তু আমাদের কি করার? ও নিজেই একা থাকতে চাচ্ছে। ওকে এখন একাই থাকতে দে, কিছুদিন পর এমনি ঠিক হয়ে যাবে। আচ্ছা থাক, বাসা যাব আমি। এত তাড়াতাড়ি? জানিসই তো আম্মু কত অসুস্থ, তাই ওনার দেখাশোনা করা লাগে। আচ্ছা যা। নিলয়ের আম্মুর ক্যান্সার, অনেক চিকিৎসা করানো হয়েছে, কিন্তু তেমন কোনো সফলতা দেখা দেয়নি। নিলয় হাঁটছে আর ভাবছে, ওর প্রিয় মানুষ এভাবে চলে গেল, ও কি পারবে এত বড় একটা ধাক্কা সহ্য করতে? ওর কাছে গেলেও তো থাকতে দেয় না। আল্লাহ না করুক, যেটার ভয় করেছি ওটা যেন না হয়। নিলয় বলল, আল্লাহ আপনি ওর উপর রহম করুন, ওর সাহায্য করুন। ভাবতে ভাবতে চলে গেল ও বাসায়। এদিকে মনে মনে, না, আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না, এত কষ্ট। আমিও চলে যাব ওদের কাছে, আর পারছি না নিতে। আমার ধৈর্যের সীমা শেষ। আম্মু বলল, জায়েদ যা, গোসল করে নামাজে যা, আজকে জুম্মার দিন, আজকে অন্তত নামাজ মিস দিস না। আচ্ছা যাই, জীবনের শেষ নামাজটা পড়ে আসি। চলে গেলাম নামাজে। নামাজের শেষদারত অবস্থায় মন থেকে একটা কথাই বের হয়ে গেল, হে আমার রব, আমাকে হেদায়েত দিন। এই কথাটা বলার সময় আমার কাঁটা দিয়ে পুরো শরীরের পশম দাঁড়িয়ে গেল। নামাজ শেষে বাসায় চলে আসলাম। রাতে ঘুমানোর আগে বারান্দা থেকে একটা ছুরি নিয়ে এসে রাখলাম। সবাই ঘুমিয়ে যাবার পরে কাজটা করব। শুয়ে শুয়ে এতদিন যা হলো সেসব ভাবছিলাম। এসব ভাবতে ভাবতে অজান্তেই ঘুমিয়ে গেলাম। স্বপ্নে দেখে আমি একটা অন্ধকার গলি দিয়ে যাচ্ছি, আর দূরে একটু আলো দেখা যাচ্ছে। আমি দৌড়াতে দৌড়াতে সেদিকে চললাম। গিয়ে দেখি একটা বড় মসজিদের সামনে এসে দাঁড়ালাম। অনেক সুন্দর তো মসজিদটা। আমি কি করব ভাবছিলাম। তখনই একজন মুরব্বী বের হয়ে আমাকে বলল, আপনি আসুন, হুজুর আপনার জন্য অপেক্ষা করছেন। আমিও ভেতরে ঢুকে পড়লাম। এক বাচ্চা এসে আমাকে টানতে শুরু করলো। আমিও ওর সাথে হাঁটতে শুরু করলাম। ও আমাকে সিঁড়ি দিয়ে বেয়ে একদম উপরের তলায় নিয়ে আসলো। এসে আমাকে রেখে আবার নিচের দিকে দৌড় দিল। আমি বললাম, কোথায় যাচ্ছ আমাকে রেখে? এখানে কেন এনেছো আমাকে? আমি নিচে আসতে যাব, ঠিক তখনই একটা মধুর সুরে কে যেন ডাক দিল, জায়েদ এখানে এসো। আমি ঘুরে দেখি একজন সাদা পোশাক পরা হুজুর আমাকে ডাকছে। তার আশেপাশের থেকে মনে হয় যেন নূরের আলো বের হচ্ছে। আমি হাঁটতে হাঁটতে তার কাছে গেলাম। মাশাআল্লাহ, এত সুন্দর যে একজন মানুষ হতে পারে তা আমি কখনো ভাবতেও পারিনি। এখানে বসো, হুজুর বলল। আমি বসলাম ওনার পাশে। হুজুর বলল, শোনো, আল্লাহ বান্দাকে ভালোবাসেন, তাকে তিনি অনেক পরীক্ষা করেন। আর এমন সময় ধৈর্য ধরতে হবে, আর আল্লাহর কাছে বেশি বেশি সাহায্য চাইতে হবে। এতে আল্লাহ রাজি খুশি হয়ে তাকে জান্নাতীদের অন্তর্ভুক্ত করে দেন। এখন তুমি বলো, এটা উত্তম, নাকি আল্লাহর দেয়া এই মূল্যবান জিনিসটাকে নষ্ট করে দিয়ে জাহান্নামের পথ বেছে নেওয়া উত্তম? আমি বললাম, কিন্তু আমি আমার ভালোবাসা হারিয়েছি, আমার ভাইয়ের মতো বন্ধু হারিয়েছি। হুজুর বলল, আল্লাহ যা করেন বান্দার ভালো ও কল্যাণের জন্য করেন। হুজুর, আমি পুরো ভেঙে পড়েছি। আমি আর পারছি না। মনে হয় সব যেন কেমন ওলটপালট হয়ে যাচ্ছে।
শোনো, আল্লাহ মুহূর্তের ভেতর সব ঠিক করে দিতে পারে, এটা বিশ্বাস করো? জি। হুজুর আরও অনেক কথা বলল, যা আমাকে অনেক ইন্সপিরেশন দিল। হুজুর দাঁড়িয়ে হেঁটে চলে যেতে লাগলো। আমি দৌড়িয়ে গিয়ে তার সামনে হাঁটু কেড়ে তার হাত ধরে ফেললাম। হুজুর প্লিজ যায়েন না আমাকে একা ফেলে, কাঁদো কাঁদো কণ্ঠে বললাম। হুজুর একটা মুচকি হাসি দিয়ে বলল, আল্লাহ খুব শীঘ্রই তোমার কষ্টগুলো দূর করে তার হেদায়েতের ছায়ায় নিয়ে নেবেন। তিনি আমার মাথায় হাত বুলিয়ে চলে গেলেন। আমি আটকাতে চেয়েও পারিনি, মনে হচ্ছিল আমি জমে গেছি। আমার ঘুম ভেঙে গেল। স্বপ্নের কথা ভাবছি, কানে আজানের শব্দ ভেসে আসলো। কেন জানি আজকে আমার নামাজে যেতে ইচ্ছা করছিল। যেখানে আগে আজান শুনলেও ঘুমিয়ে থাকতাম, সেখানে আজকে নামাজে যাবার জন্য মন ছটফট করছে। উঠে ড্রেস পাল্টিয়ে উজু করে চলে গেলাম মসজিদে। নামাজে কেমন জানি একটা আলাদা শান্তি অনুভব করছিলাম, যা আগে কখনো অনুভব করিনি। নামাজ শেষে বসে আছি মুখ গম্ভীর করে। কি হয়েছে বাবা, মন খারাপ? মাথা তুলে দেখি ইমাম সাহেব আমার পাশে দাঁড়ানো। আমি বললাম, আসসালামু আলাইকুম। ইমাম সাহেব বললেন, ওয়ালাইকুম আসসালাম। আমার পাশে বসলো। ইমাম সাহেব বলল, তোমার মুখ কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে, মনে হয় মন খারাপ তোমার? জি। আল্লাহর ঘরে এসে মন খারাপ করে বসে থাকলে হবে? আল্লাহর কাছে 2 হাত তুলে কষ্টের কথা বলতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ তোমার কষ্ট দূর করে দিবেন। হুজুরকে সব শেয়ার করলাম আমি। হুজুর বলল, শোনো, তুমি আজকে থেকে আর নামাজ কামাই দিও না। রাতে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে তওবা করবা। দেখবে আল্লাহ তোমার জীবনে দুঃখ দূর করে খুশি আর শান্তি দিয়ে ভরে দিবে ইনশাআল্লাহ। আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? যে পরিমাণে গুনাহ করেছি, খারাপ কাজ করেছি, এরপরও কি আমি মাফের যোগ্যতা রাখি বলেন? ইমাম সাহেব বললেন, আল্লাহ রহমত থেকে কাফের ছাড়া কেউ নিরাশ হয় না, বুঝেছ? তোমার মন থেকে করা একটা তওবার দ্বারা তোমার জীবনের সব গুনাহ ক্ষমা করে দিবেন আল্লাহ। তোমার বলা ঘটনা শুনে যা বুঝলাম, ইনশাআল্লাহ আল্লাহ তোমাকেও তার প্রিয় বান্দাদের তালিকায় কবুল করে নেবেন খুব শীঘ্রই। হুজুর দোয়া করবেন আমার জন্য, আপনি যা বলছেন তাই যেন হয়। ইমাম সাহেব বলল, আল্লাহ তোমাকে কবুল করুক, আমিন। ইমাম সাহেব অনেক কথাই বললেন, যা আমাকে শক্ত করে তুলল। নামাজের পরে বাসায় এসে মোবাইলে অ্যালার্ম লাগিয়ে ঘুমালাম। হুজুরের থেকে নামাজের সময়সূচি ও কিছু মাসালাও শিখে আসছিলাম। একটায় ঘুম থেকে উঠে গোসল করে আসলাম। অজু করে বাসা থেকে বের হয়ে যাচ্ছিলাম, এমন সময় আম্মু বলল, কই যাস সে সময়? নামাজে। আম্মু আব্বু একজন আরেকজনের দিকে তাকিয়ে আছে, মুচকি মুচকি হাসছে। আমি ওদিকে খেয়াল না করে মসজিদে চলে গেলাম। নামাজ শেষে বসে আছি, দেখি মসজিদের ডান পাশের কোনায় তালিম হচ্ছে। আমিও গিয়ে বসলাম ওখানে। হাদিস শুনে ভালোই লাগছে। হঠাৎ একজন বলল, দাওয়াতের জন্য কে কে যাবেন? 3 জন উঠে চলে গেল। যারা তাবলিগে গেছেন তারা ভালো জানেন যে তালিমের সময় 3 জন মানুষকে দাওয়াতের কাজের জন্য বের হতে হয়। কিছুক্ষণ পর তারা 3-4 জন লোক নিয়ে মসজিদে আসলো। তারা অজু করে নামাজ পড়ে আমাদের সাথে তালিম শুনতে বসলো। আমার কাছে কেন জানি এটা মন ছুঁয়ে গেল। তালিম শেষে সবাই চলে গেল। আমি হাত তুলে দোয়া করা শুরু করলাম। হে আমার রব, আপনার শুকরিয়া, আপনি আমাকে খারাপ পথ থেকে বের করে ভালো পথে নিয়ে এসেছেন। এখন আমাকে সুযোগ করে দিন যাতে আমিও তাদের মতো আপনার দিনের কাজে নিজেকে ব্যয় করতে পারি। আমাকে সুযোগ করে দিন। দোয়া করে বাসায় চলে আসলাম। ওদিন আর 1 ওয়াক্ত নামাজও ছাড়িনি। গভীর রাতে আমি হঠাৎ করে উঠে পড়লাম। সাধারণত আমার এই সময় কখনো ঘুম ভাঙে না। তখনই হুজুরের বলা কথাটা আমার মাথায় আসলো, যদি গভীর রাতে হঠাৎ ঘুম ভেঙে যায় তাহলে বুঝে নিও আল্লাহ তোমাকে ডাকছেন। আমি উঠে কাপড় পাল্টিয়ে অজু করে এসে জায়নামাজে দাঁড়ালাম। নামাজ শেষে হাত তুললাম, চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে দোয়া শুরু করলাম। তওবা করলাম ও আল্লাহর শুকরিয়া আদায় করলাম। দোয়া শেষে অনেক হালকা হালকা অনুভব করছিলাম। নিজের ভেতর আলাদা একটা শান্তি, মনে হয় যেন অনেক বড় একটা বোঝা আমার উপর থেকে নেমে গেল। বসে বসে সেই রাতের ঘটনা ও হুজুরের কথাগুলো ভাবছিলাম। কানে আজানের শব্দ ভেসে এলো। যেহেতু অজু করাই আছে, আমি উঠে চলে গেলাম মসজিদে। দুপুরের সময় গোসল করে বের হয়ে কাপড় পরছি, এমন সময় আব্বু ডাক দিল। আমি কাপড় পরে তাদের রুমে গেলাম। হ্যাঁ আব্বু, ডাকছিলে আমাকে? হ্যাঁ। বলো। আম্মু টেবিলের ওপর থেকে কিছু জিনিস এনে আমার হাতে দিল। জিনিসগুলো ছিল একটা টুপি, একটা আতর, একটা মেসওয়াক, আর একটা পকেট টিস্যুর ব্যাগ ও রুমাল। আম্মু, এগুলো নামাজ পড়া শুরু করেছিস তো, তাই এটা আপাতত তোর জন্য স্টার্টিং অস্ত্র ও আমার পক্ষ থেকে ছোট একটা গিফট। হো, শুক্রিয়া। আমি টুপিটা মাথায় দিয়ে চলে গেলাম মসজিদে। আগের দিনের মতোই নামাজের পর তালিমে বসেছিলাম। তখন কালকের মতো দাওয়াতের জন্য আহ্বান দিল। 2 জন উঠল। তাদের ভেতর একজন মুরব্বী আমাকেও ডাকলো, খোকা তুমিও আসো। আমার খুশি বলে বোঝানোর মতো না। আমি তাদের সাথে চলে গেলাম। 3 জন উঠেছিল। একজন ইস্তেকবালে দাঁড়িয়ে পড়ল মসজিদের গেটে, আর আমরা 2 জন বের হয়ে পড়লাম।
যারা জামাত তাবলিগে গেছেন তারা এসব ভালো বুঝবেন, আর বাকিদের জন্য বুঝিয়ে দিই। 3 জন যে আসে, 2 জন মানুষকে আল্লাহর ও ইমানের কথা বলে তাদের মসজিদের দিকে নিয়ে আসেন, আর যে ইস্তেকবালে থাকে তার কাছে নিয়ে আসেন। সে তাদেরকে মসজিদে নিয়ে নামাজ না পড়লে অজু করে নামাজ পড়তে বলে তারপর তালিমে বসায়। আমি তার সাথে ঘুরছি, আর তিনি ইমান ও তাকওয়ার কথা বলে মানুষদেরকে কনভিন্স করে মসজিদের দিকে নিয়ে আসলো। আমি মূলত আসছি শিখতে, তাই প্রতিটা কাজ ও কথা আমি মনোযোগ দিয়ে শুনছিলাম। আমরা 4 জনকে আনতে সক্ষম হয়েছিলাম। পরে মসজিদের দিকে যাবার সময় তিনি আমাকে আমার নাম কি করি আরও অনেক প্রশ্ন জিজ্ঞাসা করলেন। আলহামদুলিল্লাহ, সেদিনের পর থেকে আমি ধীরে ধীরে সবার সাথে পরিচিত হয়ে গেলাম। আমি ছিলাম সবার ছোট, তাই সবাই একটু বেশি আদর স্নেহ করতো আমাকে। কিছুদিন পরে মসজিদ থেকে জীবনের প্রথমবার জামাতে গেলাম। প্রথমবার, তাই সবকিছু একটু অন্যরকম লাগছিল। এক বড় ভাই এটা বুঝতে পারল। বড় ভাই বলল, প্রথমবার এসেছ? জি ভাইয়া। নাম কি তোমার? জায়েদ হাসান। আমার নাম শাহাদাত। এরপর আমাকে অনেক কিছু বুঝিয়ে দিল, কি করা লাগবে, কি শিখতে পারবো, কিভাবে মানুষকে দাওয়াত দিয়ে ইমানের কথা বলে আল্লাহর দিকে ডাকা যায়, আরও অনেক কিছু। 3 দিন পর বাসায় ফেরার পর বাসায় ঢোকার সময় সালাম দিয়ে ঢুকতে হয়, এতে বাসায় ফেরেশতারা আসেন, বাসায় বরকত আসে। আমি বললাম, আসসালামু আলাইকুম। আম্মু অবাক হয়ে বলল, ওয়ালাইকুম আসসালাম। ওভাবে তাকিয়ে আছো কেন? কিছু না, ব্যাগ রেখে ফ্রেশ হয়ে নে। আচ্ছা। আমার রুমে ব্যাগটা রেখে ফ্রেশ হয়ে আম্মুর রুমে আসলাম। আম্মু বলল, তা কেমন কাটলো এই 3 দিন? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া যে আমাকে তার রাস্তায় বের হওয়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ, ভালো। আমরা তোর জন্য কিছু জিনিস এনেছি। কি এনেছো আম্মু? আম্মু কয়েকটা কাপড়ের প্যাকেট বের করে রাখলো আমার সামনে। এগুলো কি আম্মা? পাঞ্জাবি, পায়জামা, টুপি আর গেঞ্জি। হঠাৎ এসব? গিফট, নে পরে দেখ, নামাজের সময় হয়ে গেছে। আচ্ছা। আলাদা একটা আনন্দ লাগছিল। আমি এগুলো পরেই নামাজে চলে গেলাম। নিলয় আসলো বাসায়। নিলয় বলল, আন্টি জায়েদ আছে? না বাবা, ও বাসায় নেই। কোথায় গেছে ও আন্টি? ও তো নামাজে গেছে। তুমি ভিতরে এসে বসো, ও এসে পড়বে একটু পরে। না থাক আন্টি, আমি ওখানে গিয়ে দেখা করে আসি। উজ্জ্বল মুখ নিয়ে হাসি দিয়ে বলল নিলয়। আচ্ছা। নামাজ শেষে তালিমের পরে সবাই বসে কথা বলছিলাম। মেহেদি ভাই বলল, বাহ, জায়েদকে দেখি নায়ক নায়ক লাগছে। আমি বললাম, আরে ভাই কি যে বলেন, আজকে আসার পর আম্মু দিল এগুলো। শাহাদাত ভাই বলল, তা একটা পাগড়িও লাগিয়ে নাও জায়েদ, একদম বুজুর্গের মতো লাগবে। বুজুর্গ কি ভাই? দাউদ ভাই বলল, আরে বুজুর্গের মানে জানো না? না ভাই, আল্লাহর অলিদের আমরা বুজুর্গ বলি, বুঝেছ? হো আচ্ছা। আমি ভাই গুনাহগার বান্দা। আল্লাহ মায়া করে আলোর পথ দেখিয়েছেন, এতে আমি খুশি। আল্লাহ কবুল করুক তোমাকে। শাহাদাত ভাই বলল। সবাই বলল, আমিন। আমিও বললাম, আমিন। মসজিদ থেকে বের হলাম, তখন দেখি নিলয় দাঁড়িয়ে আছে। নিলয় বলল, আসসালামু আলাইকুম হুজুর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তুই এখানে? আমার কথা ছাড়, তুই এত পরিবর্তন কিভাবে কি? আয় আমার সাথে, বলছি সব। হাঁটতে শুরু করলাম আমরা। নিলয় বলল, জানিস আমি তোকে নিয়ে কত ভয়ে ছিলাম, কিন্তু তোর বাসায় যেতে দিস না, আর কারো থেকে তোর খোঁজও নিতে পারিনি। আমি তো ভয়ে ছিলাম তুই কিছু উল্টাপাল্টা করে বসলি কিনা। তা তুই কিভাবে এসব সহ্য করলি? কিভাবে এত ডিপ্রেশন কাটিয়ে উঠলি? কে তোকে এভাবে পরিবর্তন করলো? ভাই থাম একটু, একেবারে এত প্রশ্ন করলে কিভাবে হবে? আর আমাকেও বলার সুযোগ দে। আচ্ছা বল, কিভাবে হলো এসব? আমি খুলে সব বললাম ওদেরকে। আচ্ছা, এই কাহিনী তাহলে? তা সেই হুজুরটা কে ছিল? জানি না, তবে সে আমার পথ প্রদর্শক ছিলেন এটা জানি, যে আমাকে আলোর পথের দিকে আহ্বান করেছে। ভাই তোর এরকম পরিবর্তন দেখে যে আমার কি খুশি লাগছে বলে বোঝাতে পারবো না। মুচকি হাসি দিলাম একটা। বাসায় চলে আসলাম। বস এখানে। নিলয় বলল, আজকে তাহলে আড্ডার সে জায়গায় আয়, সবাই তোকে দেখে খুশি হবে। না রে মামা, কেন? অনেক কিছু হারানোর পর, অনেক কষ্ট সহ্য করার পর আল্লাহ আমাকে এই পথ দিয়েছেন। আমি আর আগের ওই জীবনে ফিরে যাব না। তোকে তো সেসবে যেতে বলছি না, তুই জাস্ট আমাদের সাথে একটু সময় দিস। সঙ্গদোষে লোহা ভাসে, মানে মানুষ যে পরিবেশে থাকবে ওই পরিবেশের মতো হয়ে যাবে। তাই আমি আর ওইসবে নাই ভাই, মাফ কর আমাকে। মুখ কালো করে বলল নিলয়। আমি উঠে গিয়ে আমার একটা বই নিয়ে আসলাম। এই নে, বইটা এগিয়ে দিয়ে বললাম, এটা কি বই? তো আমাকে দিচ্ছিস কেন? অবসর সময় একটু পড়িস, ইনশাআল্লাহ পরিবর্তন দেখতে পারবি। লাগবে না এসব আমার, নে 1 পৃষ্ঠা করে হলেও পড়িস, তাহলেই হবে। আব্দুল্লাহ, আমার ছোট ভাই বলল, আম্মু খেতে আসতে বলেছে তোমাদের 2 জনকে, যা আমরা আসছি। নিলয় বলল, যা, আমার ইচ্ছা নাই। তুই যাবি মানে যাবি। টানতে টানতে নিয়ে গেলাম ওকে। খাওয়া শেষে বেশ কিছুক্ষণ কথা বলে নিলয় চলে গেল। নিলয় বাসায় যাচ্ছে আর ভাবছে, শুধু শুধু এই বই ধরিয়ে দিল, এটা যে পড়ব না কখনোই, ও তো সেটা জানে, তাও শুধু শুধু জোর করে দিল। হঠাৎ রাকেশের সাথে দেখা। রাকেশ বলল, কিরে শালা, কই যাস? নিলয় বলল, বাসায় যাচ্ছি রে মামা, জায়েদের বাসায় গিয়েছিলাম। বলিস কি? কেমন আছে ও? এখনও কি ডিপ্রেশনে আছে? না রে, জায়েদ অনেক পরিবর্তন হয়ে গেছে, ও নাকি আলোর পথ পেয়ে গেছে। সত্যি নাকি?
হ্যাঁ, ভালোই তো। তা তোর হাতে ওটা কি? একটা বই জায়েদ দিয়েছে। এই নে, তুই নিয়ে যা এটা। না ভাই, ও তোকে দিয়েছে, আমি কেন নিব? দেখ মামা, এটা আমি কখনোই পড়ব না। বাসার কোনো এক কোনায় পড়ে থাকবে। এর থেকে তুই নিয়ে যা। ও শুনলে কিন্তু রাগ করবে। আরে কিচ্ছু হবে না, এই নে। নিলয় রাকেশকে সেই বইটা দিয়ে দিল। আচ্ছা থাক, আমি বাসার দিকে গেলাম। আচ্ছা যা। নিলয় চলে গেল। রাকেশ ভাবছে বইটা হাতে নিয়ে, কি আছে এই বইতে যে জায়েদ এত জোর করে নিলয়কে দিল? পড়ে দেখা লাগবে এটা। রাকেশ বাসায় গিয়ে ভাবছে কিসের জন্য দিয়েছিল এই বই। ভাবতে ভাবতে ও এটা পড়তে শুরু করলো। প্রথম পৃষ্ঠা, ঈমান ও তাকওয়া। পড়া শুরু করলো। পড়তে পড়তে ভালো লাগা কাজ করছিল ভেতরে একটা। পরের পৃষ্ঠা, নামাজ, রোজা, জাকাত ও হজ। রাকেশ মনে মনে, আরে এসব তো জানি সব, আমি শুধু শুধু পড়ছি। আরেকটা পৃষ্ঠা পড়ে দেখি। ষষ্ঠ পৃষ্ঠা, আল্লাহর দয়া ও রহমত। রাকেশ পড়া শুরু করলো। অজানা একটা অনুভূতি কাজ করা শুরু করলো। মনের ভেতর কেমন অনুশোচনা কাজ করতে শুরু করলো। রাকেশ বই বন্ধ করে দিল। কি মনে করে যেন মোবাইলে একটা ওয়াজ ছাড়ল। ও কানে হেডফোন লাগিয়ে শোনা শুরু করলো। 5 মিনিট পর রাকেশ মুখে হাত দিয়ে বসে আছে, চোখ দিয়ে পানি পড়ছে। মনে মনে হায় আফসোস, হায় আফসোস। এতদিন এসব কি করে বেরিয়েছে আমি? কি হবে আমার? আমি কি মাফ পাবো? এসব ভাবছে আর কান্না করছে। কিছুক্ষণ পর কান্না থেমে গেল। আর ও বসে বসে ভাবছে কি করবে। ওর বড় বোন ঢুকলো রুমে। ফারিয়া আপু বলল, কিরে রাকেশ, কান্না করছিস কেন ভাই? কি হয়েছে? কেউ কিছু বলেছে নাকি তোকে? না আপু। তাহলে? রাকেশ ওনাকে সব বলল। বইটা কে দিয়েছে? নিলয়কে জায়েদ দিয়েছিল, আর ও আমাকে দিয়েছে। জায়েদ? আপু, জায়েদ। জায়েদ আসলেই এত পরিবর্তন হয়ে গেছে? তাই তো শুনলাম। আল্লাহ তাহলে জায়েদকে হেদায়েত দিয়েছে? শোন, যা ওর কাছে গিয়ে ওর থেকে কিছু শিখ। হেদায়েতপ্রাপ্ত মানুষদের সাথে থাকলেও কিন্তু হেদায়েত পাওয়া যেতে পারে, বুঝলি? ফারিয়া আপু বলল, তা এখন কান্নাকাটি বন্ধ করে যা ওর কাছে। চোখ মুছতে মুছতে বলল। রাকেশ নিলয়কে কল দিল। হ্যাঁ মামা বল, জায়েদকে কি ওর বাসায় গেলে পাবো? জানি না, একটু আগে আজান দিল তো, হয়তো মসজিদে পেতে পারিস। আচ্ছা, কিন্তু কি হয়েছে? ওকে খুঁজছিস কেন? আর তোর কণ্ঠ আলাদা কেন মনে হচ্ছে? কিছু না, একটু ঠান্ডা লেগেছে। ও আচ্ছা, থাক, পরে কথা হবে। আচ্ছা। রাকেশ উঠে ছুটল মসজিদের দিকে। মসজিদে গিয়ে জায়েদকে খুঁজতে লাগলো, কিন্তু পেল না। তারপর কি যেন ভেবে দ্বিতীয় তলায় গেল। গিয়ে দেখে জায়েদ বসা, আর ওর সামনে কিছু অল্প বয়সের ছেলেরা বসা, আর ও কি যেন বলছে ওদেরকে। রাকেশকে দেখে সে মুচকি হাসি দিয়ে হাতের ইশারায় কাছে ডাকল। নামাজ পড়েছিস? না। যা, নিচে থেকে অজু করে এসে নামাজ পড়ে নে আগে, তারপর বাকি কথা। আচ্ছা। রাকেশ নিচে চলে গেল। মুসা বলল, ভাই ঘটনাটা পুরো শেষ করেন, ভেতরে ছটফট করছে। আমি ওদেরকে ইসলামিক ইমানের একটি ঘটনা শোনাচ্ছিলাম। ওদের বয়স কম, তাই নামাজের পর ওদেরকে ডেকে কিছু ইমানি ঘটনা শোনাচ্ছি, যাতে ওদের ইমান শক্ত হয়। কারণ এই সেই বয়স যখন মানুষ খারাপ ও ভালোর ভেতরে একটা পথ বেছে নেয়। আমি ওদের ঘটনা শোনানো শেষ করলাম। ইয়াসিন বলল, ভাইয়া আমরাও ওনাদের মতো হব, ইসলামের আলো দিয়ে সবার জীবন বদলে দিব ইনশাল্লাহ। আমি বললাম, আল্লাহ তোমাদেরকে কবুল করুক আমার ভাইরা। মুসা বলল, ভাই আমরা এখন থেকে নামাজের পর আপনার সাথে বসবো, আর আপনি এরকম ঘটনা হাদিস আমাদেরকে শেখাবেন ইনশাল্লাহ। তাহলে ভাই আমরা যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলে গেল ওরা, আর সাথে সাথে রাকেশও আমার পাশে এসে বসলো। নামাজ পড়েছিস? ব্যাপার কি, তুই বন্ধুদের আড্ডা ছেড়ে আজকে মসজিদে? আসলে আমাকে সব খুলে বলল রাকেশ। আমি বললাম, আমি নিলয়কে যে জন্য দিয়েছিলাম সেটা তোকে দিয়ে ও তোর ভেতর ইমান ঢুকিয়ে দিয়েছে। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আসলে থাক, আর বলা লাগবে না, সব বুঝে গেছি আমি। মামু, নিজের ভেতর অনেক শান্তি ফিল হচ্ছে। কিছু উপায় বল, কিভাবে একটু শান্তি পাবো? তুই গুনাহ করতে করতে তোর রুহটাকে নষ্ট করে ফেলেছিস। তুই তো রবের থেকে দূরত্ব বাড়িয়ে ফেলেছিস, তাই তোর এত অশান্তি। আমি কি করব এখন? আল্লাহ কি মাফ করবে? আমি কি পারবো জাহান্নামীদের খাতা থেকে নিজের নাম মুছিয়ে নিতে? আমাদের রব বড়ই দয়াশীল রে। আল্লাহ কোরআনে বলেন, হে নবী, আপনি আমার বান্দাদের বলে দিন আমি বড়ই দয়াশীল। রাকেশ বলল, আমি মাফ চাইলে কি আমি নাজাত পাবো? আল্লাহ বলেন, আমি ততদিন তোমাদের উপর শাস্তি দিব না যতদিন তোমরা আমার কাছে মাফ চাইবে, তওবা করবে। তুই আজকে রাতে আমার সাথে থেকে যা। কেন? সেটা কাল সকালে বুঝতে পারবি। আচ্ছা। আমি ওকে সারাদিন তওবা, আল্লাহর দয়া, আল্লাহ রহমত ও হেদায়েত নিয়ে অনেক কথা বললাম। তারপর আমার সব ঘটনাও বললাম। রাত 4টা। আমি বললাম, রাকেশ মামু ওঠ। কি হয়েছে? ওই যে রশিতে জানামাজ আমার, যা অজু করে এসে নামাজ পড়ে নে, 2 রাকাত হলেও। আচ্ছা যা, আমি একটু ঘুমালাম, আজান দিলে ডাক দিস আমাকে। তুই পড়বি না? আমি বললাম, আজকে শরীর একটু খারাপ লাগছে, তুই পড়, আমি কালকে থেকে আবার পড়ে নেব। আচ্ছা।
আসলে পাশে অন্য কেউ থাকলে মানুষ নিজের মনের কথা কষ্ট আল্লাহর কাছে বলতে একটু দ্বিধা মনে করে। আর ও এখন তওবা করবে, আল্লাহর কাছে কান্নাকাটি করে মাফ চাইবে। হয়তো আল্লাহ ওকেও তার হেদায়েতের ছায়ায় নিয়ে নিবে। আমি অন্যদিকে মুখ করে শুয়ে রইলাম। রাকেশ অজু করে এসে নামাজে দাঁড়ালো। কিছুক্ষণ পরে হালকা হালকা কান্নার শব্দ আসছিল। আমিও আস্তে করে উঠে বসে 2 হাত তুলে দোয়া করতে লাগলাম। হে আমার রব, আপনি আমার বন্ধুর হাত দুটোকে কবুল করে নিন। আপনি ওর তওবা কবুল করে নিয়ে ওকে আপনার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে নিন। আপনি ওকে দিনের জন্য কবুল করে নিন। আমিন। দোয়া শেষ করে আমি আবার শুয়ে পড়লাম। মনে বেশ আনন্দ লাগছিল। আল্লাহ আমার বন্ধুকে হেদায়েত দান করেছেন। সে খারাপ দুনিয়া থেকে বের হয়ে আলোর পথে পা বাড়াচ্ছে। আল্লাহ ওকে কবুল করুক। আমিন। আলহামদুলিল্লাহ। এরপর থেকে রাকেশও আল্লাহর পথে চলা শুরু করলো। আমরা একসাথে কোরআন শেখা শুরু করলাম। আমি আগে থেকে শেখা শুরু করেছিলাম, তাই আমি এখন আলহামদুলিল্লাহ কোরআন পড়তে পারি। আড্ডার জায়গায় নিলয় বলল, কি রে রাকেশ কোথায় রে? রাফি বলল, জানি না রে, ওকে তো দেখি না কিছুদিন ধরে। নিলয় বলল, কল দিলাম তাও কোনো খোঁজ নেই ওর। রাফি বলল, জায়েদ তো গেল, এখন রাকেশেরও কোনো খোঁজ নেই। রাকেশ তো জায়েদকে খুঁজছিল, তারপর থেকে ওর আর কোনো খোঁজ নেই। জায়েদের সাথে কথা হয় তোর? মাঝে দিয়ে হয়েছিল, তারপর আর হয়নি। শুনলাম জায়েদ নাকি পরিবর্তন হয়ে গেছে। হ্যাঁ, আমার বিশ্বাস হয়নি প্রথমে, কিন্তু আমি নিজ চোখে দেখলাম। রাফি বলল, বলিস কি? রাকেশও ওর সাথে গিয়ে ওর মতো পরিবর্তন হয়ে গেল নাকি? জানি না রে, খোঁজ নিয়ে দেখা লাগবে। আচ্ছা, খোঁজ নিয়ে আমাকেও বলিস। আচ্ছা। এদিকে আমরা তালিম শেষে আমি আর রাকেশ একটু শুয়ে আছি মসজিদে। দাউদ ভাই বলল, কি বুজুর্গ বাসা যাবে না? আমি বললাম, ভাই একটু পরে, এখানে শুয়ে থাকতে আলাদা একটা শান্তি আছে যা কোথাও নেই। বের হওয়ার সময় দরজা লাগিয়ে দিও। আচ্ছা ভাই। শুয়ে আছি আমরা। রাকেশ বলল, আসলে মামু, তুই ঠিকই বলেছিলি, আল্লাহর পথে যে আনন্দ আর শান্তি আছে এটা কোথাও নেই। আমি বললাম, আল্লাহর শুকরিয়া আদায় কর। আল্লাহ আমাদের দিনের জন্য কবুল করেছেন, তার রাস্তায় কাজ করার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাদের মৃত্যুর আগ পর্যন্ত দিনের ওপর রাখেন। আমিন। জানিস, তুই আমার জন্য রহমত স্বরূপ। কি যে বলিস না তুই, সত্যি তোকে আল্লাহ রহমত হিসেবে পাঠিয়েছেন আমার জন্য। তোর উসিলায় আমি এই আলোর পথ পেয়েছি। আল্লাহ তোকে সবসময় খুশি রাখুক, তোর সকল মনের আশা পূরণ করুক। আমিন। আমিন। আয় উঠে বস, আমার সাথে দোয়া কর। কিসের দোয়া? আমি উঠে বসে 2 হাত তুলে দোয়া শুরু করলাম। রাকেশও আমার সাথে হাত তুলল। আমি দোয়া শুরু করলাম। হে দোজাহানের মালিক, আপনি অতি দয়ালু। আপনার শুকরিয়া আদায় করি আমরা যে আপনি আমাদেরকে অন্ধকার থেকে তুলে আলোর পথে নিয়ে এসেছেন, আমাদেরকে হেদায়েতের নূরে আলোকিত করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। রাকেশও বলল, আলহামদুলিল্লাহ। হে আমার রব, আপনি আমাদেরকে যেভাবে হেদায়েত দিয়ে আলোর পথ দেখিয়েছেন সেভাবে আমাদের বন্ধুদেরও আলোর পথে নিয়ে আসেন। তারা গুনাহ করে নিজেদের জন্য জাহান্নামের দরজা খুলছে, আপনি তাদেরকে আলোর পথ দেখান। তাদের মনেও আপনার ভালোবাসা ঢুকিয়ে দিন। আপনি আমাদের দোয়া কবুল করুন। আমিন। রাকেশ বলল, আমিন। দোয়া শেষে রাকেশ আমার দিকে তাকিয়ে আছে। ওভাবে তাকিয়ে আছিস কেন? ভাই, তুই আসলেই অনেক সাফ পরিষ্কার মনের একজন মানুষ। সবই আল্লাহ রহমত। আল্লাহ কবুল করুক, রাজি হোক তোর উপর। আমিন। চল বাসায় যাওয়া যাক। চল। আমরা যে যার বাসায় চলে গেলাম। মাগরিবের পর রাকেশ হাঁটছিল, তখন নিলয়ের সাথে দেখা। নিলয় বলল, কিরে, তুইও দেখি পুরো পরিবর্তন হয়ে গেলি। তোকেও তো বলেছিলাম, তুই তো শুনলি না। আচ্ছা, সব ঠিক আছে, কিন্তু আমাদের সাথে আড্ডা দিতে আসিস না কেন? দেখ, ওসব করে লাভ নেই, ফিরে আয় রবের পথে, আর আমাদের সাথে দিনের পথে চলা শুরু কর। দেখবি কত শান্তি যা কোনো কিছুর ভিতরে নেই। দেখি। এখনও সময় আছে ভাই, ফিরে চল। কেন শুধু শুধু নিজের রুহের উপর এত অত্যাচার করিস? বললাম তো পরে যাব। নিলয় রাকেশের পাশ কাটিয়ে যাবার সময় রাকেশ বলল, জায়েদ তোর জন্য আজকে অনেক দোয়া কান্নাকাটি করেছে। নিলয় থেমে গেল। জায়েদ? জায়েদ। কি বলেছে ও? আজকে নিলয়কে সব বলল মসজিদের দোয়ার ব্যাপারে। সত্যি বলছিস মামা? জায়েদ আমার জন্য? হ্যাঁ রে, ও তোর জন্য আজকে অনেকক্ষণ দোয়া করেছে, যাতে তুই এসব ছেড়ে আমার মতো দিনের পথে ফিরে আসিস। জানিস, তন্ময়ের যাওয়ার পর আমি ওকে নিয়ে অনেক চিন্তা করতাম, কিন্তু ও কখনো আমার ফিলিংসকে গুরুত্ব দেয়নি। ও সবসময় আমাকে ইগনোর করেছে। শোন, তখনকার জীবন আলাদা ছিল। তখন ও এত বড় ধাক্কা খাওয়ার কারণে শুধু একা থাকতে চাইতো। আর ওর আগের জীবন কি ভালো ছিল তুই বল? রোজ কারো না কারোর সাথে লেগেই থাকতো। আর এখন দেখ, মানুষদের আলোর পথে আহ্বান করে, আল্লাহর পথে চলে। এটা ভালো নাকি আগের জীবন ভালো? তোর কথা ঠিক। তা কি করবি ভাবলি? আমি সর্বপ্রথম জায়েদের সাথে দেখা করতে চাইব। জাযাকাল্লাহ, চল আমার সাথে। রাকেশ নিলয়কে নিয়ে মসজিদে আসলো। রাকেশ বলল, ওই আসিফ। আসিফ বলল, জি ভাইয়া।
জায়েদ কি ভেতরে আছে নাকি বাসায় চলে গেছে? ভাইয়া 2 তলায় হাফেজ সাহেবের সাথে বসা দেখেছিলাম আমি। আচ্ছা নিলয় আয়। উপরে গিয়ে দেখে জায়েদ বসে কোরআন পড়ছে। রাকেশ ডাক দিবে তখনই নিলয় বলল, দাঁড়া, ডাক দিস না। কেন? ওর তেলাওয়াত শুনতে ভালোই লাগছে। তোর লাগছে না? হ্যাঁ। আয় ওই পিলারটার পেছনে গিয়ে বসি। চল। ওরা পিলারের পেছনে বসে তেলাওয়াত শুনতে লাগলো। প্রায় 15 থেকে 20 মিনিট পর আমি তেলাওয়াত শেষ করে 2 হাত তুলে দোয়া করতে লাগলাম। দোয়া শেষে ওরা সামনে এসে বলল, রাকেশ বলল, মামু তোর দোয়া কবুল হয়ে গিয়েছে। কোন দোয়া? আজকে জোহরের পর যে করেছিলি সেই দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে। দেখ কে এসেছে আমার সাথে। নিলয় বলল, আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম সালাম বলে ওর দিকে তাকিয়ে আছি। নিলয় বলল, মামা মাফ করে দে। আমি শুধু শুধু তোর উপর রাগ অভিমান করে বসেছিলাম এতদিন। আমি ওকে বুকে জড়িয়ে ধরলাম। দোস্ত মাফ করে দে আমাকে। আমি জানতাম যে তুই আমার ভালোর জন্যই সব করতি, কিন্তু তখন আমি কেমন পরিস্থিতি এর উপর দিয়ে যাচ্ছিলাম সেটাও তো বুঝিস। তাও যদি তোর মনে কষ্ট থেকে যায়, আল্লাহর ওয়াস্তে মাফ করে দে আমাকে। নিলয় শক্ত করে ধরে কান্না করে দিয়ে বলল, মামা মাফ করে দে আমাকে। আমি বুঝতে পারিনি, মাফ করে দে আমাকে। মাফ করলাম তোকে, তুইও মাফ করে দে আমাকে। আমিও মাফ করলাম। একজন আরেকজনকে ছেড়ে দিয়ে বললাম, বোকা কান্না করছিস কেন? মামা আমিও তোদের মতো হতে চাই। আমাকেও বল কিভাবে আমিও তোদের মতো এরকম হতে পারবো। রাকেশ আমার দিকে মুচকি হাসি দিয়ে তাকালো। আল্লাহর উপর ঈমান, তাকওয়া ও মন থেকে করা একটা তওবা তোর জীবন পাল্টে দেওয়ার জন্য যথেষ্ট। কিভাবে কি করা লাগবে বল আমাকে মামা, আমার মন ছটফট করছে। সর্বপ্রথম নিচে থেকে গিয়ে অজু করে আয়। যা, আমি এখনই আসছি। নিলয় চলে গেল অজু করতে। রাকেশ বলল, দেখেছিস আল্লাহ ওকে। আমি রাকেশকে জড়িয়ে ধরলাম। মামু তুই জানিস না তুই যে আজকে কি কাজ করলি। তুই ওকে নিয়ে এসে আমার মনের উপর থেকে অনেক বড় একটা পাথর সরিয়ে দিয়েছিস। আল্লাহ ওকে কবুল করে নিয়েছেন। আমি কিভাবে যে তোকে শুকরিয়া জানাবো ভাষা খুঁজে পাচ্ছি না। তুই নিজেই তো আমার জন্য একটা উপহার স্বরূপ। আল্লাহ তোকে আমার জীবনে হেদায়েতের উসিলা হিসেবে পাঠিয়েছে। এর থেকে বেশি আর কিছুই চাই না আমার। আল্লাহ তোর উপর রাজি হোক। আমিন। তোর উপরও রাজি হোক। আমিন। নিলয় অজু করে চলে আসলো। আসছি আমি। বল কি করতে হবে? বস এখানে। বল। ইস্তেগফার কর, আমার সাথে সাথে বল। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। নীলা আমার সাথে সাথে পড়ল, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি। তিনজনই হাত তুলে দোয়া করলাম। দোয়া শেষে নিলয় বলল, এখন আমার টুপি ওর মাথায় পরিয়ে দিলাম। এখন গিয়ে নামাজটা পড়ে নে, তওবা কর। মাত্র না করালি তওবা? আমি ইস্তেগফার করিয়েছি। তওবা তো তোর নিজেরই করা লাগবে। দুইটা কি আলাদা? হ্যাঁ, ইস্তেগফার হলো আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আর তওবা হলো আল্লাহর পথে ফিরে আসা। ও আচ্ছা, বুঝতে পেরেছি। দ্বিতীয় তলায় এখন কেউ নেই। তুই মন খুলে তোর রবের সাথে কথা বল, দুঃখ কষ্টগুলো জানা। আর তোরা? আমরা নিচতলায় আছি। তুই আসিস, আমরা আছি ওখানে। আচ্ছা আয় রাকেশ। চল। আমরা নিলয়কে একা ছেড়ে নিচে গিয়ে বসলাম। রাকেশ বলল, ভালোই হলো, আল্লাহ আমাদের বন্ধুদের আবার এক করে দিল। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দোয়া করি আমরা যেন কখনো এই পথ থেকে গাফিল বা পথভ্রষ্ট না হয়ে যায়। জানিস আমার না তোর জন্য ভয় হচ্ছে। কেন? জানিস তো রাফি তোর উপর কিরকম ক্ষিপ্ত। তারপর তুই ওদের গ্যাং ছাড়ার পর তো আরও রেগে আছে। আর তার উপর আমি শুনেছি ও নাকি নাহিদ ও জনিকেও এসব বলে তোর বিপক্ষে করে নিয়েছে। শোন, আমি একমাত্র আল্লাহকে ভয় করি। ওই নাহিদ জনি ওদের থেকে ভয় পায় না। কিন্তু নিলয়ও এখন ওদের ছেড়ে চলে আসছে। এখন কি ওরা চুপ করে থাকবে বল? ওরা নিশ্চয়ই তোর ক্ষতি করার চেষ্টা করবে। আমার জন্য আল্লাহ যথেষ্ট। উনি আমাকে খারাপ পথ থেকে আলোর পথে নিয়ে আসছে। উনি আমাকে সকল সমস্যা থেকে হেফাজত করবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ। নিলয় নিচে চলে আসলো। মামা, মনের ভেতরে এত শান্তি আমি আগে কখনো অনুভব করিনি। মাশাআল্লাহ, আমার ভাইকে আল্লাহ কবুল করে নিয়েছে। আলহামদুলিল্লাহ। শুরু হলো আমাদের 3 বন্ধুর ইসলামিক জীবনযাত্রা। আসরের নামাজের পর বসে আছি, তখন নিলয় আর রাকেশ আসলো। কিরে, ওভাবে তাকিয়ে আছিস কেন? আমরা আপনার জন্য একটা গিফট এনেছি বুজুর্গ। তোরাও শুরু করলি বড় ভাইদের মতো? আচ্ছা আর বলবো না। আমরা তোর জন্য এটা এনেছি। একটা প্যাকেট দিয়ে বলল, এটা কি? পাগড়ির কাপড় আর টুপি। আমি এটা দিয়ে কি করব? তুই এটা পরবি আজকে থেকে। আমি পড়তে পারি না। দেখ, নাটক করবি না। আমি জানি যে তুই পাগড়ি বাঁধতে জানিস। আমি তোকে সেদিন একজনকে বেঁধে দিতে দেখেছি। আচ্ছা, জেনে ফেলেছিস তাহলে? নাটক না করে এখনই বাদ। এটা তো সম্মানীয় লোকেরা পড়ে, আমি হলাম কি গুনাহগার বান্দা। আমাদের জন্য তুই রহমত স্বরূপ, আর সব থেকে সম্মানিত তুই। তাই এটার ওপর আসল হক তোর। এই নতুন টুপি কেন? সব টুপি দিয়ে কি পাগড়ি বাঁধা যায়? এটা একটু শক্ত টুপি, তুই একবার বাঁধলে সহজে খুলবে না, তাই। নাইস আইডিয়া। এখন বাঁধ। আচ্ছা। আমি সুন্দর করে পাগড়ি বাঁধলাম। মাশাআল্লাহ, আমার ভাইকে পুরো মক্কার ইমাম সাহেবের মতো লাগছে। কি যে বলিস না তোরা।
হাফেজ সাহেব বললেন, মাশাআল্লাহ, এখন লাগছে তোমাকে আসল বুজুর্গের মতো। দোয়া করবেন আমার জন্য হুজুর, আল্লাহ কবুল করুক তোমাদেরকে, আমিন। এশার পরে শাহাদাত ভাই বলল, জায়েদ কালকে 3 দিনের জামাত যাচ্ছে আমাদের মসজিদ থেকে, তুই যাবি? আমি ভাই কখনো মানা করেছি? কখন রওনা দিবেন? কালকে সকালে ইনশাআল্লাহ, আমিও যাব। টাইম মতো আসিস কিন্তু ইনশাআল্লাহ ভাই। ভাই চলে গেল। আমি বললাম, কিরে নীল, যাবি জামাতে? নিলয় বলল, না রে, আমার পরীক্ষা আছে পরশু, তোরা যা। রাকেশ যাবি? মামু, আগের সপ্তাহে 1 জামাত দিয়ে আসলাম তোর সাথে, এখন আবার যাব বললে আব্বু রাজি হবে না। আচ্ছা তাহলে তোরা এলাকায় দিনের কাজ কর, আমি একটু আল্লাহর রাস্তায় সময় দিয়ে আসি। সাবধানে যাস, দোয়া করিস, ফি আমানিল্লাহ। আমি সময় মতো মসজিদে পৌঁছে গেলাম। আগের বারের থেকে এই সপ্তাহে মানুষ একটু বেশি ছিল, আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাদেরকে কবুল করেছে। আমরা সময় মতো রওনা দিলাম ও 10টার ভেতর পৌঁছে গেলাম। অন্যান্য বারের তুলনায় এবার একটু বেশি দূরে আসছি আমরা। অন্যদিকে নিলয় ও রাকেশ হাঁটছিল, তখন রাফি ও জনির সাথে দেখা। রাফি বলল, বাবা, সব দেখি হুজুর হয়ে গেছে। নিলয় ও রাকেশ ওদের পাশ কাটিয়ে চলে যাবে, তখনই হাত ধরল নিলয়ের। জনি বলল, আরে এত তারা কিসের, একটু দাঁড়া। কি হয়েছে, আমাদের রাস্তা আটকেছিস কেন তোরা? রাফি বলল, তা হঠাৎ আমাদের ছেড়ে যাওয়ার মানে কি নিলয়? নিলয় বলল, আমরা হিদায়েতের পথ পেয়েছি, তোদের ওই অন্ধকারের ভেতর আর যাওয়ার ইচ্ছা নেই আমাদের। রাকেশ বলল, আলহামদুলিল্লাহ, আমরা এখন আলোর পথে যাচ্ছি। জনি বলল, হঠাৎ তোদের মাথা খেলো কে এভাবে? রাফি বলল, কে আর, ওদের প্রাণপ্রিয় জায়েদ, ওর নামও তোদের মুখে দিয়ে নিস না, ওর নাম অপবিত্র হয়ে যাবে। জনি বলল, রাফি বলল, তোদের জায়েদকে তাহলে টাইট দেওয়া লাগবে। নিলয় বলল, ওর কলার ধরে। জায়েদের উপর যদি একটা আঁচড় লাগে তাহলে তোরা আর কখনো নিজের পায়ে দাঁড়াতে পারবি না। আমি কি করতে পারি তোরা ভালো করে জানিস। রাগের কারণে ওর চোখ লাল হয়ে গেছে। রাকেশ বলল, নিলয় ছাড় ওকে। নিলয় ছাড় ওকে, জনি বলল। নিলয় বলল, ওই বেটা তুই চুপ, চিনোস আমারে একদম মাটির ভিতর পুঁতে দিব। আর তুই রাফি, এরপরে তোকে আমাদের আশেপাশে দেখলে বা জায়েদের কিছু হলে তুই শেষ, মাথা রাখিস এটা। নিলয় ওকে ছেড়ে দিয়ে ওরা দুজন চলে গেল। রাকেশ বলল, তোকে রাগের উপর কন্ট্রোল রাখতে বলেছিল জায়েদ, ও যদি সফরের থেকে এসে শুনে এসব, ও তোর উপর খেপে যাবে। ওদের কথা অনেক রাগ উঠেছিল, সামলাতে পারিনি, এখন থেকে রাগ সামলানো শিখ। এদিকে রাফি বলল, দেখেছিস আমাদের কাছের বন্ধুদের আমাদের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছে জায়েদ। জনি বলল, রাফি বলল, দ্রুত যদি কোনো ব্যবস্থা না নেই তাহলে আমাদের সব বন্ধুই আমাদের ছেড়ে চলে যাবে। ওর অনেক ভয়ানক পরিণতি করব আমি, তাই করা লাগবে। খোঁজ নে জায়েদ কোথায়, আমাদের বন্ধুদের আমাদের বিপক্ষে নেওয়ার শাস্তি ওকে পেতেই হবে। ঠিক বলেছিস। আর এদিকে আমি সফরে ভালোই কাটছিল দিনকাল। হঠাৎ জোহরের পরে আমার খারাপ লাগছিল শরীরটা। দুপুরে খেয়ে সবাই বিশ্রামের জন্য একটু ঘুমালাম। আসরের সময় আমার ঘুম ভাঙল, কিন্তু উঠে বসার মতো শক্তি পাচ্ছিলাম না। মনে হয় যেন শরীরে এক বিন্দুও শক্তি নেই। সবাই উঠে অজু করে বসে আছে, কিন্তু আমি উঠছি না। শাহাদাত ভাই আসলো দেখতে যে এখনো উঠি নাই কেন। শাহাদাত ভাই বলল, কিরে ছোট, উঠছিস না যে, নামাজ পড়া লাগবে না? আমার শরীরে হাত দিয়ে ভাই পুরোই অবাক, পুরো শরীর আগুনের মতো গরম হয়ে আছে। কিরে, তোর শরীর তো জ্বরে পড়ে যাচ্ছে। জি ভাই, অনেক খারাপ লাগছে, আল্লাহ মাফ করুক। হঠাৎ এরকম কিভাবে হলো জায়েদ? ভাই আমাকে একটু উঠতে সাহায্য করুন, নামাজের সময় হয়ে আসছে। আয় ওঠ ভাই আমার। ওনারা আমাকে উঠে অজু করতে সাহায্য করলেন। আমি জামাতের সাথে বসে নামাজ আদায় করলাম, কারণ দাঁড়িয়ে থাকার মতো সেই শক্তিও নেই আমার। শাহাদাত ভাই বলল, জায়েদ তোকে আমরা বাসায় দিয়ে আসি, এই অবস্থায় তুই সফরে থাকলে আরও অসুস্থ হয়ে পড়বি। আমি বললাম, ভাই আমির সাহেব মানে প্রধানের উপর কথা বলা ঠিক না, তাও আমার একটা অনুরোধ ভাই। বল। আর তো মাত্র 2টা দিন বাকি, আর আমি অনেক ইচ্ছা নিয়ে বের হয়েছে আল্লাহ রাস্তায়। আমি চাই না সফর শেষ না করে বাসায় ফিরতে। আমার যদি মৃত্যু হয় তাও আমি এই রাস্তায় শহীদী মৃত্যু পাওয়ার আশা করি। আচ্ছা, কিন্তু শর্ত আছে কিছু। জি বলেন। তুই যতটা সম্ভব রেস্ট নিবি, আর তুই অন্যান্য কাজ করতে পারবি না। তাহলে আমি করব কি? নামাজ পড়বি, ইমান ও তাকওয়ার কথা শুনবি, খাবি আর রেস্ট নিবি। ভাই আমার তো কোনো কাজ না করলে খারাপ লাগবে। আচ্ছা, এলানের দায়িত্ব তোর। আচ্ছা, কিন্তু ভাই বেশি জোরাজোরি করলে কিন্তু বাসায় পাঠিয়ে দেব। আচ্ছা ভাই, রেস্ট নে এখন একটু। জি ভাই। ওনারা কাজে চলে গেল আর আমি শুয়ে রইলাম। সফর শেষ করে বাসায় ফিরলাম সবাই। আমি বাসায় ঘুমিয়ে আছি। হঠাৎ জোহরের নামাজের কথা মনে পড়ায় ঘুম ভেঙে গেল। পাশে দেখি নিলয় ও রাকেশ বসা। কিরে তোরা এখানে? নিলয় বলল, মেহেদি ভাইয়ের থেকে শুনলাম তুই নাকি অনেক অসুস্থ হয়ে পড়েছিস, তাই তোকে দেখতে আসলাম। আর এইসব ছোটোখাটো অসুখ এমনি ঠিক হয়ে যাবে কিছুদিন পরে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। কয়টা বাজে? 1টা। কেন? নামাজে যাওয়া লাগবে তো। তুই অসুস্থ, বাসায় পড়ে নে। না, আমি মসজিদে যাব। এই শরীর নিয়ে? হ্যাঁ, কিন্তু আমি যাব মানে যাব। আচ্ছা ঠিক আছে, তোরা বস, আমি ফ্রেশ হয়ে আসি। আচ্ছা।
আমি ফ্রেশ হয়ে ওদের সাথে চলে গেলাম মসজিদে। নামাজের পরে ওরা আবার আমাকে বাসায় দিয়ে গেল। আমি প্রায় 2 সপ্তাহের মতো অসুস্থ ছিলাম। আমাকে ওরা প্রতি ওয়াক্তে এসে মসজিদে নিয়ে যেত, কারণ অসুস্থতার কারণে ঠিকমতো হাঁটতে সমস্যা হচ্ছিল আমার। পরের দিন ফজরের সময়। আজকে শরীরটা আগের থেকে অনেকটা ভালো লাগছে। ফজরে একা একাই চলে গেলাম মসজিদে। আমাকে দেখে নিলয় আর রাকেশ তো অবাক যে একা একা এই অসুস্থতা নিয়ে চলে আসছি। নিলয় বলল, কিরে তুই একা একা চলে আসলি? শরীরটা আগের থেকে অনেকটা ভালো অনুভব করছি, তাই হাঁটতে হাঁটতে চলে আসলাম। আলহামদুলিল্লাহ, আমার ভাই সুস্থ হয়ে উঠেছে। নামাজের পরে শাহাদাত ভাই বলল, একটা কাজ আছে তোদের জন্য। কি কাজ ভাই? একটা তাবলিগের মাসওয়ারার কাগজ আমাদের পাশের এলাকার যে বড় মসজিদ আছে সেখানকার আমির সাহেবকে দিয়ে আসতে হবে। কে যেতে পারবে? আমি হাত তুললাম। নিলয় বলল, সবেমাত্র বিছানা থেকে উঠে আসলো আর উনি নাকি যাবেন পাশের এলাকায়। শাহাদাত ভাই বলল, জায়েদ তুই রেস্ট নে, নিলয় গিয়ে দিয়ে আসিস। আচ্ছা ভাই, কখন দিয়ে আসা লাগবে? এখনও সেটা আসে নাই, 10টা-11টার ভিতর চলে আসবে। তোকে কল দিলে চলে আসিস। আচ্ছা ভাই। ভাই চলে গেল। সাবধানে যাস, আমি বললাম। নিলয় বলল, আর রাকেশ আমি আসার আগ পর্যন্ত ওকে দেখে রাখিস। রাকেশ বলল, সেটা আবার বলা লাগে নাকি? ফি আমানিল্লাহ। সবাই বাসায় চলে গেলাম। জোহরের নামাজে নিলয়কে দেখতে পাইনি, হয়তো এখনও আসে নাই সেখান থেকে। নামাজ শেষে আমি আর রাকেশ বের হলাম। রাকেশ বলল, চল তোকে বাসায় এগিয়ে দিয়ে আসি। তোর কষ্ট করা লাগবে না ভাই, আমি একাই যেতে পারবো। চুপ, বেশি বুঝিস সব জায়গায়, এখন চল। মুচকে হাসি দিয়ে বললাম, আচ্ছা চল। আমরা বাসার দিকে যাচ্ছিলাম, তখনই রাফি ও অন্যান্য বন্ধুদের সাথে দেখা। আমি বললাম, আসসালামু আলাইকুম। রাফি বলল, কি খবর হুজুর সাহেব? আলহামদুলিল্লাহ ভাই, তোরা কেমন আছিস? ভালো। আর থাকতে দিলি কোথায়? কেন, আমি আবার কি করলাম? চল তো মামু, তুই অসুস্থ, বাসায় গিয়ে রেস্ট নিবি, চল। রাকেশ বলল। জনি বলল, আরে দাঁড়া, এত কিসের তারা? রাফি বলল, শুনবি তুই কি ক্ষতি করেছিস আমাদের? বল। তুই আমাদের ফ্রেন্ডদের আমাদের থেকে দূরে সরিয়ে দিয়েছিস। তুই আমাদের এত সুন্দর বন্ধুত্বে বিষ ঢেলে দিয়েছিস। আল্লাহ মাফ করুক, আমি এরকম কিছুই করিনি। নাহিদ বলল, চুপ শালা, তুই আমাদের থেকে আলাদা হয়েছিস ঠিক আছে, মেনে নিলাম সেটা, কিন্তু তুই রাকেশকে আমাদের থেকে কেড়ে নিয়েছিস। এমনকি তুই আমাদের প্রাণপ্রিয় নিলয়কেও কেড়ে নিয়েছিস। রাকেশ বলল, আমি নিজ ইচ্ছায় ওর সাথে এসেছি, এতে ওর কোনো দোষ নেই। রাফি বলল, চুপ, আমরা এত বোকা না যে কিছুই বুঝি না। আমি বললাম, দেখ ভাই, তোদের হয়তো কোনো ভুল হচ্ছে। ওদের আল্লাহর হেদায়েত দান করেছে, তাই আলোর পথে চলে আসছে। তোরাও এসব ছেড়ে দে, তোরাও দিনের পথে চলা শুরু কর, আল্লাহ সব ঠিক করে দিবেন। ঠাস করে থাপ্পড় দিল। হঠাৎ জনি এসে জোরে আমাকে একটা থাপ্পড় মারল। আমি নিচে পড়ে গেলাম আর একটা পাথরের ওপর পড়ায় কিছুটা কেটে গেল। রাকেশ বলল, তোদের আমি, বলেই দিল ওর বুকে এক লাথি। আমি রাকেশকে ধরে, থাম মামু। রাকেশ বলল, ছাড় আমাকে, ওর হাত আমি ছিঁড়ে ফেলবো আজ। আমি বললাম, তোকে আল্লাহর দোহাই লাগে, থাম। রাকেশ খেয়াল করলো আমার মাথার এই পাশ কেটে গেছে। রাকেশ বলল, মামু, তোর মাথা থেকে দেখি রক্ত বের হচ্ছে। আমি বললাম, বাসায় চল, ছাড় এসব। রাকেশ বলল, আগে ডাক্তারের কাছে চল। আমি নিচে থেকে পাগড়িটা তুলে ঝাড়তে ঝাড়তে বললাম, তোদের প্রতি আমার বিন্দুমাত্র রাগ নেই, আল্লাহ তোদের মাফ করে হেদায়েতের পথে পরিচালনা করুক, আমিন। রাকেশ আমাকে নিয়ে বাসায় এসে রক্ত মুছে ওষুধ লাগিয়ে দিল। দুপুরের খাবারের পরে রাকেশ বলল, থাক, আমি বাসায় যাব। এখানেই বস, বাসায় যাওয়া লাগবে তো, নাহলে আম্মু চিন্তা করবে। ফোন করে বলে দে যে আমার সাথে আছিস, কিন্তু যা বলছি তা কর। আচ্ছা আচ্ছা ভাই, কল করে দিচ্ছি, তাও রাগিস না। ওইখান থেকে একটা বই এনে দিত। হাদিসের? হ্যাঁ। আমি শুয়ে শুয়ে বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়লাম। রাকেশ বসে বসে ফোন টিপছিল। যখন দেখে আমি ঘুমিয়ে গেছি, ও উঠে বের হয়ে গেল। বাসা থেকে বের হয়ে সে নিলয়কে কল করলো। নিলয়, মামা বল, আজকে জায়েদের সাথে। আমি ঘুমিয়ে আছি, তখন আব্দুল্লাহ আমার ছোট ভাই এসে ডাক দিল। কি হয়েছে? চোখ ডুলতে ডুলতে বললাম, ভাইয়া, রাকেশ ভাই আর নিলয় ভাইয়াকে দেখলাম মাঠে ঢুকে রাফি ভাইকে মারছিল। কি? আমি উঠে পাঞ্জাবিটা পরে চলে গেলাম মাঠে। গিয়ে দেখি রাফি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে আর জনির হাত মুচড়িয়ে ধরে রেখেছে। আমি দৌড়ে ওদের কাছে যাচ্ছিলাম। নিলয় বলল, তোদের আমি বলেছিলাম ওর ওপর যেন একটা আঁচড় না আসে, তাহলে তোর সাহস কিভাবে হলো ওর গায়ে হাত দেওয়ার? বলেই জনির হাত ভেঙে দিল। জনি ব্যথায় মাটিতে পড়ে কাতরাচ্ছে। আমি বললাম, তোদের এতদিন ধরে এসব শিখিয়েছি, তুই এখানে? হ্যাঁ আমি। কি করছিস তোরা? এই কি তোদের ইমান ও আখলাকের পরিচয়? রাকেশ বলল, কিন্তু ও তোর উপর হাত তুলেছে। আমার উপর হাত তুলেছে? আমি তো কিছু বলিনি, এমনকি একটা কুকথা পর্যন্ত বলিনি, তাহলে তোরা কেন এসব করতে গেলি? মামা, তুই যাই বলিস, তোর উপর হাত তুলেছে, এটা আমি একদম সহ্য করতে পারবো না, নিলয় বলল। রাকেশ বলল, আমিও না। আমি বললাম, তাহলে তোদের যা ইচ্ছা কর, আমার থেকে আর কিছু আশা রাখিস না। আমি রাফি ও জনিকে উঠিয়ে নিয়ে গেলাম ডাক্তারের কাছে। ডাক্তার ওদের যথাযথ চিকিৎসা করলেন। আমি বললাম, মাফ করে দিস, আমার জন্যই শুধু শুধু তোদের এত ক্ষতি হলো। ওরা চুপচাপ বসে আছে। আমি বললাম, চল বাসায় দিয়ে আসি তোদের। আমি ওদের বাসায় দিয়ে চলে আসলাম।
বাসায় বসে রাফি আর জনি ভাবছে আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে। এরকম একজন মানুষের গায়ে কিভাবে হাত উঠালাম আমি, যে কিনা এত কিছু হবার পরেও আমাদের বিপদ থেকে বের করে চিকিৎসা করালো, তারপর নিজেই মাফ চাইলো। যেখানে সবাই একরকম হলে প্রতিশোধের আগুনে জ্বলে, সেখানে সে আঘাত পেয়ে মাথা থেকে রক্ত ঝরছে, আর সে আমাদের কুকথা না বলে উল্টো আমাদের জন্য দোয়া করে গেল। কিভাবে হাত তুললাম এরকম একজনের ওপর? কিভাবে? না, কাজটা একদম ঠিক করিনি। ওর থেকে মাফ না চাইলে আমার ভেতরের এই অশান্তিটা যাবে না। রাতে আঘাতের ব্যথার কারণে আবার জ্বর উঠল শরীরে। মাঝরাতে উঠে অজু করে জায়নামাজে বসে পড়লাম। হয়তো ভাবছেন এই অসুস্থতা নিয়েও কেন এত রাতে নামাজে গেলাম। আসলে আজকে যা হয়েছে তার জন্য আল্লাহর দরবারে মাফ না চাইলে আমার মন শান্ত হবে না। তাই বসে বসে 4 রাকাত নামাজের পরে হাত তুললাম রবের দরবারে। হে আরশের মালিক, আপনি সবকিছুর মালিক, আপনি সব থেকে দয়ালু। আমি গুনাহগার বান্দা, আমার উপর দয়া করুন, আমাকে মাফ করে দিন। আপনি সব জানেন, আপনি আমার জন্য সবকিছু সহজ করে দিন। আজকে যা হয়েছে তার জন্য আমার বন্ধুদেরকে মাফ করে দিন। ওরা না বুঝে সব করে ফেলেছে। আপনি ওদের এই ভুলের জন্য তাদের হেদায়েতের পথ থেকে ফিরিয়ে দিয়েন না। আজকে যারা আহত হয়েছে আপনি তাদেরও হেদায়েত দান করেন, তাদেরকেও আলোর পথে পরিচালনা করেন। আমার দোয়াকে আপনি কবুল করে নিন, আমিন। দোয়া শেষ করে কিছুক্ষণ মোবাইলে কোরআন পড়লাম। ফজরের নামাজ বাসায় পড়ে ঘুমিয়ে পড়লাম। অন্যদিকে আমাকে ফজরের নামাজে দেখতে না পেয়ে নিলয় ও রাকেশ মন খারাপ হয়ে গেল। নিলয় বলল, সত্যি রে, আমাদের কাজটা ঠিক হয়নি। রাগের কারণে কি থেকে কি করে ফেললাম। রাকেশ বলল, হ্যাঁ রে, আমারও খারাপ লাগছে। জায়েদ মনে হয় অনেক রাগ করেছে আমাদের উপর। হ্যাঁ রে, ও এতদিন আমাদের যা শেখালো, আমরা আজকে সব কিছু ভুলে এরকম একটা কাজ করে ফেললাম। এতে ওরই অপমান হয়েছে। নিলয় বলল, অনেক অপরাধ বোধ হচ্ছে নিজের ভেতরে। যে আমাদের এই পথ দেখালো, আমরা কিনা তারই কথার মান রাখতে পারলাম না। ছি নিলয়, ছি। জায়েদকে এভাবে কষ্ট দেওয়ার থেকে তোর মরে যাওয়া উচিত ছিল, সেটাও এর থেকে ভালো হতো। রাকেশ বলল, আস্তাগফিরুল্লাহ, দোস্ত এসব বলিস না। আল্লাহ আছেন, ইনশাআল্লাহ সব ঠিক করে দিবেন উনি, ইনশাআল্লাহ। আমি উঠলাম 1টায়। শরীর আলহামদুলিল্লাহ একটু ভালো লাগছে। উঠে গোসল করে মসজিদে চলে গেলাম। নামাজের পরে তালিম শেষে দাউদ ভাই বলল, তোমার শরীর এখন কেমন আছে জায়েদ? আলহামদুলিল্লাহ ভাই, আগের থেকে অনেকটা সুস্থ। মাথায় এই আঘাত? এটা তেমন কিছু না ভাই। আচ্ছা, এভাবে তাকিয়ে আছেন কেন মিয়া? মেহেদি ভাই তাকিয়েছিল। মেহেদি ভাই বলল, আমাদের কানেও খবর আসে যে কি করে বেড়াও তোমরা। মিয়া, আপনিও না মানুষই একজন। মেহেদি ভাই বলল, হয়েছে হয়েছে, থাক তোরা, আমি গেলাম। ভাই চলে গেল। এখন শুধু নিলয়, আমি ও রাকেশ বসা। আমিও উঠে চলে যেতে লাগলাম, তখনই নিলয় হাত ধরে ফেললো আমার। জায়েদ, আমাদের ভুল হয়েছে, মাফ করে দে ভাই। রাকেশ বলল, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, আর কখনো এরকম ভুল করব না আমরা। নিলয় বলল, প্লিজ ভাই, মাফ করে দে, রাগ করে থাকিস না। তুই নারাজ হলে মনে হয় পুরো বিশ্ব আমাদের থেকে নারাজ। এই যে কান ধরছি, তাও মাফ কর ভাই, আর করব না এসব, প্রমিস। রাকেশ বলল। আমি বললাম, সত্যি তো? 3 সত্যি। আর কখনো এসব করবি না তো? কখনোই না। তোরা আমার কাছে মাফ না চেয়ে বরং যাদের সাথে এসব করেছিস তাদের কাছে মাফ চেয়ে নিস। আচ্ছা, আজকে যাব না, আয় বুকে আয়। জড়িয়ে ধরলাম আমরা একে অপরকে। সত্যি কথা বলতে আমিও ওদের ওপর রাগ করে থাকতে পারি না, যত যাই হোক, ভাই আমার ওরা। বিকেলে নিলয় ও রাকেশ গেল রাফিদের সাথে দেখা করতে, যেখানে ওরা আড্ডা দেয়। নিলয় আর রাকেশকে দেখে তো ওদের গলা শুকিয়ে গেল। রাফি বলল, তোরা আবার এসেছিস? দেখ ভাই, আমাদের ভুল হয়েছে, আর কখনো ওর দিকে চোখ তুলে তাকাবো না আমরা। জনি বলল, হ্যাঁ হ্যাঁ, আমাদের অনেক বড় ভুল হয়েছে, আর আমাদের ভুলের শাস্তি তো দিলিই তোরা, আর কখনো ওর আশেপাশেও দেখবি না। উঠে দাঁড়া, নিলয় বলল। রাফি ও জনি বলল, কেন? রাকেশ বলল, দাঁড়াতে বলেছে, দাঁড়া, এত প্রশ্ন কিসের? ধমক দিয়ে বলল। ওরা ধমক শুনে দাঁড়িয়ে পড়ল। অমনি নিলয় আর রাকেশ ওদেরকে জড়িয়ে ধরল। হঠাৎ এরকম হওয়ায় ওরা একটু ভেবাচাকা খেয়ে গেল। নিলয় বলল, ভাই, তোদের উপর যা জুলুম করেছি তার জন্য আমাদেরকে মাফ করে দিস। রাকেশ বলল, রাগের মাথায় কি থেকে কি করে বসেছি অজান্তে, মাফ করে দে ভাই। নিলয় বলল, তোরা চাইলে আমাদের মারতে পারিস, যদি এতে তোদের মনের কষ্ট কিছুটা কমে। রাকেশ বলল, আমরা একটা উফ পর্যন্ত করব না, ওদের ছেড়ে দিয়ে 2 হাত 2 দিকে ছড়িয়ে দিয়ে বলল। নিলয় বলল, মার, এতে হয়তো তোদের কষ্ট কমবে আর আমরাও মাফ পাবো। রাকেশ বলল, হ্যাঁ, এই নে ধর। পাশের থেকে একটা বড় লাঠি এনে দিয়ে বলল। রাফি ওর হাত থেকে লাঠিটা নিল। নিলয় মুখে মুচকি হাসি দিয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ রাফি নিলয়কে জড়িয়ে ধরল। রাফি বলল, ভাই, মাফ করে দে আমাকে, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দে আমাকে। নিলয় মুখে হাসি রেখে বলল, মাফ করলাম, তুইও আমাকে মাফ করে দে। তুই মাফ করলে আমিও মাফ করে দিলাম। সবার মাঝে যেন অজানা এক আনন্দ। জায়েদ কোথায়? মসজিদে। জনি বলল, আমাকে ওর কাছে নিয়ে চল, আমি অনেক বড় অপরাধী যে ওর উপর হাত তুলেছি, আমাকে ওর কাছে নিয়ে চল। নাহিদ বলল, আমাকেও ওর কাছে নিয়ে চল, আমিও দোষী, আমি জানতাম না যে ওর মতো এরকম এক পবিত্র রুহের বিরুদ্ধে আমি সবাইকে উস্কিয়েছি। নিলয় বলল, আয় আমার সাথে চল। চল। সবাই মসজিদের দিকে চলল।
নিচের তলায় খুঁজে দেখে জায়েদ নেই। রাফি বলল, জায়েদ কোথায়? জনি বলল, বাসায় চলে গেল নাকি? নিলয় বলল, আয় আমার সাথে। নিলয় ওদেরকে 2 তলায় নিয়ে যায়। জায়েদ বসে বসে ছোটদেরকে ইমানের ও তাকওয়ার কথা বলছেন, আর ওরা বসে বসে শুনছে। নিলয় বলল, আসসালামু আলাইকুম। আমি বললাম, ওয়ালাইকুম আসসালাম। ইয়াসিন বলল, ভাই যা শোনালেন কলিজা পুরো শীতল হয়ে গেল। মুসা বলল, ভাই মুসলমান হওয়ায় অনেক গর্ববোধ হচ্ছে। আমি বললাম, আল্লাহ তোমাদেরকে কবুল করুক। সবাই বলে উঠল, আমিন। নিলয় বলল, আমিন। রাকেশ বলল, তোর সাথে কিছু লোক এসেছে দেখা করতে। রাফি ও বাকিরা বলল, আসসালামু আলাইকুম। আমি বললাম, ওয়ালাইকুম আসসালাম। নিলয় বলল, তোমরা তাহলে নিচে গিয়ে নামাজের প্রস্তুতি নাও, যাও। শাকিল বলল, আচ্ছা ভাইয়া, চল। সবাই চলে গেল। রাফি বলল, জায়েদ ভাই মাফ করে দে আমাকে, অনেক বড় ভুল করেছে। জনি বলল, আমি অনেক বড় অপরাধী, আমাকেও মাফ করে দে ভাই। নাহিদ বলল, আমাকেও মাফ করে দে। আমি মুচকে হাসি দিয়ে বললাম, আমার তো তোদের প্রতি বিন্দুমাত্র রাগ নেই, এমনকি একটু মন খারাপ করিনি। উল্টো আমি দোয়া করে আসলাম তোদের জন্য, যেন আল্লাহ তোদের কবুল করে নেয়। জনি বলল, আমার হাতে চুমু দিয়ে, ভাই তুই আসলে অন্য কিছু, তোর সাথে যত কথা বলি ততই অবাক হই। রাফি বলল, আমরাও তোদের মতো হতে চাই, আমাদেরও তোদের মতো হওয়ার উপায় বল। আমি বললাম, প্রথমত বাসায় গিয়ে পোশাক পাল্টিয়ে আয়, কারণ আমি জানি এটা নাপাক। আচ্ছা, তারপর এসে অজু কর, করে এখনই এসে আসরের নামাজটা পড়ে তওবা কর। নিজেদের গুনাহের কথা মনে করে ওই মহান রবের দরবারে ক্ষমা চেয়ে নে। ইনশাআল্লাহ আল্লাহ তোদেরও জীবন পরিবর্তন করে দিবেন। জনি বলল, চল সবাই, আমি আর এক মুহূর্ত দেরি করতে চাই না। রাফি বলল, চল, আমারও আর ধৈর্য হচ্ছে না। ওরা চলে গেল। আমি বসে পড়লাম, আর ইশারায় নিলয় ও রাকেশকেও বসতে বললাম। হাত তুললাম আমরা, আর দোয়া শুরু করলাম। হে আমাদের রব, আপনি যেভাবে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অন্ধকার থেকে বের করে হেদায়েতের আলোয় আলোকিত করেছেন, তার দ্বারা ইসলামের রাস্তায়ও অসম্ভব কাজকে সম্ভব করিয়েছেন, সেভাবে আমাদের এই বন্ধুদেরও হেদায়েতের ছায়ায় নিয়ে নিন। ওদেরকে আপনার দিনের রাস্তায় কাজ করার তৌফিক দান করুন। ওদেরকে ইসলামের ওপর অটল রাখিয়েন। ওদের আজকের করা তওবাগুলোকে কবুল করে ওদের জীবন পাল্টে দিয়েন। আপনি আমাদের দোয়াকে কবুল করুন, আমিন। নিলয় ও রাকেশও বলল, আমিন। আমি একটা দীর্ঘশ্বাস ছাড়লাম। নিলয় বলল, আল্লাহ ওদের মনেও হেদায়েতের নূর দিয়েছেন। রাকেশ বলল, ভালোই হয়েছে, আল্লাহ আমাদের সব বন্ধুদের এক করে দিয়েছেন আবার। নিলয় বলল, হ্যাঁ, আর সবথেকে বড় কথা হলো এখন আমরা সবাই দিনের পথে, আলহামদুলিল্লাহ। রাকেশ এবং আমি একসাথে বললাম, আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ পরে ওরা সবাই এসে যেভাবে বলেছিলাম সেভাবে অজু করে নামাজে দাঁড়িয়ে পড়ল, আর আমরা 3 তলায় চলে গেলাম। নিলয় ও রাকেশ ভিতরে চলে গেল, আর আমি বারান্দায় বসলাম। একটু খেয়াল করলাম একজন মুরব্বী মসজিদে ঢুকছেন, কিন্তু সিঁড়ি দিয়ে উঠতে ওনার কষ্ট হচ্ছে। আমি উঠে চলে গেলাম ওনার কাছে। আমি বললাম, নানা আসেন, হাত বাড়িয়ে। উনি আমার হাত ধরে উঠলেন। মুরব্বী বলল, জাযাকাল্লাহ বাবা। আমি মুচকি হাসি দিলাম। এরকম সময় দেখি হাফেজ সাহেব আসলেন। হাফেজ সাহেব বললেন, মাফ করবেন নানা, আমি একটু ব্যস্ততার কারণে আপনাকে আনতে যেতে পারিনি। মুরব্বী বলল, সমস্যা নেই। মুরব্বী ভিতরে চলে গেলেন। আমি বললাম, হুজুর উনি আপনার নানা? হ্যাঁ, মাশাআল্লাহ, ওনাকে দেখে অনেক পরহেজগার মনে হয়। হাফেজ সাহেব বললেন, নানা ইসলামিক বিষয় নিয়ে অনেক সতর্ক, তার কখনো নামাজ তো দূরের কথা, তাহাজ্জুদ পর্যন্ত ছুটে না। আমি বললাম, মাশাআল্লাহ। হাফেজ সাহেব বললেন, তুমি তাহলে এক কাজ করিও। জি বলেন। আমি একটু ব্যস্ততার কারণে ওনাকে সময় দিতে পারছি না, তুমি সম্ভব হলে ওনাকে একটু সময় দিও। আর ওনার অনেক বয়স হয়েছে তো, তাই মসজিদে আসতে ও বাসায় যেতে একটু কষ্ট হয়। আপনি চিন্তা করবেন না, আমি ওনাকে প্রতি ওয়াক্তে নিয়ে আসবো ও বাসায় দিয়ে আসবো ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ ভাই আমার, আমি নানাকে বলে দিবনে যে তুমি ওনার সাথে থাকবে। আচ্ছা, নামাজের সময় হয়ে গেছে, চলো ভিতরে গিয়ে বসি। চলেন। নামাজের পরে হুজুর তার নানাকে বলে দিয়েছে যে এখন থেকে আমি তাকে আনা নেওয়া করব। নামাজ শেষে আমরা সবাই কোরআন পড়ছিলাম ও রাফি জনি বসে বসে আমাদের তিলাওয়াত শুনছিল। তখন তিনি আমাদের কাছে এসে বসলেন। মুরব্বি বলল, আসসালামু আলাইকুম। আমরা সবাই বললাম, ওয়ালাইকুম আসসালাম। কোরআন পড়ছো? জি হুজুর। সকাল সন্ধ্যা কোরআন পড়া অনেক উত্তম। জানো কোরআন তেলাওয়াতের ফজিলত কি কি? না না, আমরা তো সব শিখছি, যদি বলতেন তাহলে অনেক উপকার হতো। প্রতি হরফের বিনিময়ে 10 নেকি, আর নামাজ পড়লে 100 নেকি লাভ হবে। কোরআন তেলাওয়াত পারদর্শী ব্যক্তিরা সম্মানিত ফেরেশতাগণের সঙ্গে থাকবে। কোরআন তেলাওয়াতকারীদের আল্লাহ 4টি নিয়ামত দিয়ে সম্মানিত করবেন। তাদের প্রতি প্রশান্তি নাজিল হবে। আল্লাহ তাআলা তাদের প্রতি দয়া করবেন। ফেরেশতাগণ তাদের চতুর্পার্শ্বে তাদের সম্মানে দাঁড়িয়ে যায়। আল্লাহ তাআলা ফেরেশতাগণের নিকট তাদের গৌরবের সঙ্গে স্মরণ করেন। কোরআন তেলাওয়াতের দ্বারা আল্লাহ ও তার রাসূলের সাথে ভালোবাসার সম্পর্ক সৃষ্টি হয়। কিয়ামতের দিন এই কোরআন তেলাওয়াতকারীদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। আরও অনেক ফজিলত আছে যা বলে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ।
আল্লাহ আমাদের সবাইকে বোঝার ও আমল করার তৌফিক দান করুক, আমিন। মুরব্বী বলল, তোমার চেহারাতে আমি এক নূর দেখতে পাই, যা সবার থাকে না। অনেক নুরানি চেহারা তোমার। নিলয় বলল, হুজুর, ও হচ্ছে আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রহমত স্বরূপ। রাকেশ বলল, আল্লাহ ওকে হেদায়েত দিয়েছে, তারপর ওর উসিলায় আর দোয়ায় আমাদের সবাইকেও আল্লাহ হেদায়েতের আলোয় আলোকিত করেছে, আলহামদুলিল্লাহ। সবাই বলল, আলহামদুলিল্লাহ। নিলয় বলল, আচ্ছা নানা, আপনিও কি আলেম? মুরব্বী বলল, কি মনে হয় তোমাদের? হাফেজ সাহেবের নানা তো আপনি, তাই জিজ্ঞাসা করছিলাম আর কি। আমি হাফেজ মাওলানা। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। হুজুর, আমাদেরও আপনার এলেম থেকে কিছু শিখেন, যাতে আমাদের ঈমান আমল শক্ত হয়, ইনশাআল্লাহ। মুরব্বী আমার মাথায় হাত বুলালেন। এশার নামাজের পরে তাকে বাসায় দিয়ে আসলাম ও আমিও আমার বাসায় চলে গেলাম। এভাবে তাকে নামাজের সময় নিয়ে আসতাম ও নিয়ে যেতাম, এমনকি বিকেলে তার সাথে এলাকায় হাঁটতাম। তার সাথে আমার এক অন্যরকম একটা ভালোবাসার সম্পর্ক সৃষ্টি হয়ে গেছে। আমি ওনাকে এখন নানা হুজুর বলে ডাকি। ওনার সাথে থেকে আমি অনেক কিছু শিখলাম, কারণ জ্ঞানীদের সাথে থাকলেও জ্ঞান অর্জন করা যায়। একদিন সকালে আমি আর নানা হুজুর তার রুমে বসেছিলাম। আমি বসে বই পড়ছিলাম, আর উনি শুয়ে আমাকে দেখছে। নানা হুজুরের বাসার বিবরণ বলে দিই। ওনার মেয়ে থাকে 6 তলায়, আর উনি থাকেন একদম নিচতলার ফ্ল্যাটে। এত বড় ফ্ল্যাটে তিনি একাই থাকতেন। আমি মাঝে মাঝে ভাবতাম, নানা হুজুর এখানে একা থাকেন, আর বয়সের কারণে নিজে নিজে তেমন কোনো কাজ করতে পারেন না। তাহলে কিভাবে এখানে থাকেন? কে করে দেয় তার যাবতীয় কাজগুলো? নানা হুজুর বলল, কি পড়ছে এত মনোযোগ দিয়ে? আল্লাহর নিকটবর্তী হওয়ার উপায় নিয়ে কিছু কথা আছে, সেগুলোই পড়ছি। এখানে বসো, আমি কিছু আমল শিখিয়ে দিই তোমাকে। আচ্ছা, শোনো, এখনকার মানুষেরা আল্লাহকে ভুলে গেছে, তার কালাম আল কোরআনকেও ভুলে গেছে, আর আফসোস করে যে হায় আল্লাহ, আমরা কেন এত দুঃখে কষ্টে থাকি। শোনো, সুখে থাকার জন্য বেশি কিছু দরকার নেই। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবা, প্রতিদিন নিম্নে 30 মিনিট কোরআন পড়বা, 5 থেকে 10 টাকা দান সদকা করবা, এবং 2 থেকে 4টা হাদিস সুন্নাহ শিখবা ও আমল করার চেষ্টা করবা। দেখবে আল্লাহ রহমতে তোমার থেকে সুখী আর কেউ নাই, ইনশাল্লাহ। ইনশাল্লাহ। কখনো তাহাজ্জুদ ছাড়বে না, যত যাই হোক, এটা যেন না ছুটে। এই হচ্ছে আল্লাহর সাথে সম্পর্ক করার সর্বোত্তম মাধ্যম। আমি বললাম, মাঝে মাঝে হুজুর অনেক ক্লান্ত থাকার কারণে পড়া হয় না। কখনো যদি ক্লান্ত থাকো তাহলে বসে নামাজ পড়বা, অন্তত 2 রাকাত পড়িও। তারপর দেখবে কিভাবে জীবন পরিবর্তন হতে শুরু করবে এবং আল্লাহ রাজি হয়ে যাবেন, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুক, আমিন, আমিন। নানা হুজুর, আমার একটা প্রশ্ন জানার ছিল। হ্যাঁ বলো। আমি মাঝে মাঝে এরকম অবস্থায় চলে যাই যে কেউ থাকে না, পুরো একা হয়ে যায় এবং অনেক পেরেশানিতে থাকি। এরকম সময়গুলোতে আমার কি করা উচিত? শোনো, আল্লাহ মাঝে মাঝে আমাদের পুরো একা করে দেয়, তখন কেউই পাশে থাকে না, শুধু থাকি আমরা আর আমাদের রব। এটা একটা পরীক্ষা। কেমন পরীক্ষা? আল্লাহ আমাদের একা করে দিয়ে এটা বোঝান যে এই দুনিয়ায় সবাই চলে যাবে, কেউ তোমার পাশে চিরস্থায়ী থাকবে না, শুধু থাকবে তোমার রব। তাই তার সাথে সম্পর্ক মজবুত করার জন্য আল্লাহ মাঝে মাঝে আমাদের একা করে দেন। জি, বুঝতে পেরেছি। একটা কথা সবসময় মাথায় রাখবে, আল্লাহ তাদেরই পরীক্ষা নেন যাদের তিনি ভালোবাসেন। তাই কখনো কষ্টের ভেতরে এটা ভাববে না যে আল্লাহ তোমাকে ভালোবাসে না, তাই এত কষ্ট দিচ্ছে। আসল কথা তো হলো, আল্লাহ অনেক ভালোবাসেন বলেই এত দুঃখ কষ্টের মাঝ দিয়ে তোমাকে পরীক্ষা নিচ্ছেন। জি, শুকরিয়া নানা, আমার ঈমানকে মজবুত করে দেওয়ার জন্য। জীবনে যত যাই করো, কখনো নামাজ ছাড়বে না। জীবনে যত গুনাহ করো না কেন, দেখবে আল্লাহ তোমাকে আলোর পথে ফিরিয়ে আনবেন। আর নামাজের প্রতি যত্নশীল হও, দেখবে জীবন পাল্টানো শুরু করবে। দোয়া করবেন হুজুর আমার জন্য। মাথায় হাত বুলিয়ে দিয়ে নানা হুজুর বললেন, আল্লাহ তোমাকে কবুল করুক, আমিন। আসরের নামাজের পরে নানা হুজুর আমাদের কাছে আসলেন, আর আমরা বাকি সবাই বসে তার থেকে কিছু শেখার আশায় তাকিয়েছিলাম। রাফি বলল, নানা, এরকম কিছু বলে দেন আমাদেরকে যা আমাদের আগামীতে উপকারে আসবে। তোমরা যুবক, তাই এটা নিয়ে কিছু বলি, কেমন? এটা তো সবথেকে উত্তম শিক্ষা হবে আমাদের। নানা হুজুর বলল, আল্লাহ বলেন, যে চোখ আমার ভয়ে কান্না করে আমি তাকে কিয়ামতের দিন রক্ষা করব। যে যুবক আল্লাহর কাছে তওবা করে ও আল্লাহর পথে ফিরে আসে, সে আল্লাহর কাছে প্রিয় হয়ে যায়। আল্লাহ বলেন, যে যুবক তওবা করে ও তার গুনাহের জন্য আমার কাছে কান্না করে, সে হাবিবুল্লাহ। এখানে কিন্তু বলেনি বৃদ্ধ মানুষ বা শিশুরা, যুবকদের কথা বলা হয়েছে। নিলয় বলল, হুজুর, আমাদের প্রায় মনে হয় সবকিছু অনেক কঠিন, ঈমানের ওপর থাকা অনেক মুশকিল। নানা হুজুর বললেন, এটা শয়তানের ধোঁকা। সে আমাদেরকে এসব বলে ধোঁকা দেয় যে এসব অনেক কষ্টকর, এসব ছাড়, আসো ওখানে নাচ গান হচ্ছে, ওখানে যাই।
নামাজের জন্য আসলে বলে, তুমি তো এখনো অনেক যুবক, এখনো তোমার পুরো জীবন পড়ে আছে, বৃদ্ধ বয়সে তওবা করে নামাজ পড়লেই হবে। যখন তওবা করে ফিরে আসতে চাও তখন সে বলে, তোমার অনেক পাপ, তুমি এত গুনাহ করছো, তোমার আল্লাহ কখনো তোমাকে ক্ষমা করবেন না। আরও নানাভাবে ধোঁকা দেয় আমাদের, যার ফলে আমরা চেয়েও দিনের পথে চলতে পারি না। ঠিক বলেছেন। আমি যখন তওবা করে ফিরে আসব ভেবেছিলাম, তখন আমারও এরকম ভাবনা চিন্তা হচ্ছিল যে আল্লাহ কি আমাকে মাফ করবেন, আমি এত গুনাহ করেছি। নানা হুজুর বললেন, শোনো, কখনো শয়তানের ধোকায় পা দিবে না। আর যৌবনের ইবাদত আল্লাহর কাছে খুব প্রিয়। কিয়ামতের দিন যখন আল্লাহর আরশ ব্যতীত কোনো ছায়া থাকবে না, তখন আল্লাহর আরশের নিচে 7 শ্রেণীর মানুষ পাওয়া যাবে। তার ভেতর এক শ্রেণী হলো যারা যৌবনে আল্লাহর ইবাদত করেছে। আমি বললাম, আল্লাহ আমাদের যৌবনটা তার ইবাদতের ওপর কাটানোর তৌফিক দান করুন, আমিন। নানা হুজুর বলল, শোনো, যৌবনকাল হচ্ছে সবথেকে শ্রেষ্ঠ সময় আল্লাহর সাথে সম্পর্ক সৃষ্টি করা। তোমরা চেষ্টা করো, হয়তো আল্লাহ তোমাদেরকে তার অলিদের ভেতর একজন বানিয়ে দিতে পারেন। আমি বললাম, আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন। এভাবেই চলছিল দিনকাল। একদিন রাতে ঘুমিয়েছিলাম। আজকেও সেই আগের মতো স্বপ্ন দেখেছিলাম, কিন্তু আজকেরটা একটু অন্যরকম। সেই অন্ধকার গলিটা আজকে যেন নূরে উজ্জ্বলিত। আমি আজকে খুশি মনে দৌড়াতে দৌড়াতে যেতে লাগলাম। ভিতরে এক অন্য আনন্দ। দৌড়িয়ে এসে মসজিদটার সামনে আসলাম। ভেতর থেকে সেই মুরব্বীটা সালাম দিল আগের মতোই। আমি সালামের উত্তর দিয়ে জুতা খুলে সিঁড়ি দিয়ে দৌড়িয়ে উঠতে লাগলাম। গিয়ে দেখি তিনি বসে কোরআন তেলাওয়াত করছেন। কি মধুর সেই তেলাওয়াত, যা শুনে মন ছুঁয়ে যায়। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে শুনতে লাগলাম। হঠাৎ তেলাওয়াত থেমে গেল। তিনি কোরআন বন্ধ করে বসলেন। আমি তার দিকে দ্রুত পায়ে হাঁটতে লাগলাম। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আমি তার সেই নুরানি চেহারার দিকে তাকিয়ে মুগ্ধভাবে তাকিয়ে আছি। এভাবেই অনেকক্ষণ তাকিয়েছিলাম, আর তিনি মুচকি হাসছিলেন। উনি আমার মাথায় হাত বুলালেন। আমি ওনার হাতে চুমু খেলাম। তার থেকে এক অন্যরকম সুগন্ধি আসছিল, যা আমি ঘুমে থাকার পরেও মনে হচ্ছিল আমার নাকে আসছিল। আমি বললাম, হুজুর, আপনাকে যে কিভাবে আমি শুকরিয়া জানাবো তার ভাষা খুঁজে পাচ্ছি না। হুজুর বলল মুচকি হাসি দিয়ে, তুমি দিনের পথে চলে এসেছ। তোমার দ্বারা এত মানুষ হেদায়েতের পথে এসে জাহান্নাম থেকে নিজেদের বাঁচিয়ে নিল, এতে আমি অনেক খুশি। আমি তার হাতে চুমু দিয়ে বললাম, হুজুর, সবই তো আপনার উসিলায় হয়েছে। আপনার সেদিনের কথার কারণে আজকে এই গুনাহগার জায়েদকে সবাই এখন সম্মান করে বুজুর্গ ডাকে। যাকে কেউ দেখলে পেছন ঘুরে বাজে কথা বলতো, আর সেই মানুষটাকে আপনি এরকম হতে সাহায্য করলেন, যাকে দেখে এখন সবাই প্রশংসা করে। শুকরিয়া হুজুর, শুকরিয়া। হুজুর আমাকে জড়িয়ে ধরলেন। আমি তাকে জড়িয়ে ধরে অঝরে কান্না করতে লাগলাম। হুজুর আমার মাথায় চুমু দিলেন। নিজের ভেতরে অজানা একটা অনুভূতি, যা ভাষায় প্রকাশ করা যাবে না। আমি বললাম, হুজুর, আমাকে কিছু নসিহত নির্দেশনা করুন। বসো এখানে। আমি ওনার পাশে বসলাম। সবসময় ভাববে যে এই দুনিয়া আমাদের আসল ঠিকানা নয়। আমাদের সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। তাই এই দুনিয়ার প্রতি বিন্দু পরিমাণ মায়া সৃষ্টি করিও না, কারণ দুনিয়া একটা ধোঁকা, মৃত্যু চিরন্তন সত্য। আল্লাহ আমাকে দুনিয়ার ফিতনা থেকে হেফাজত করুক। বুদ্ধিমান হলো সে যে আখিরাতের উপর বিশ্বাস রাখে ও তার জন্য প্রস্তুতি নেয়। ইনশাআল্লাহ নিজের আখলাখ ঠিক রাখবে। তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যার আখলাখ সুন্দর। হুজুর, আখলাখ ঠিক রাখার জন্য কি কি করা লাগবে? সবার সাথে ভালো ব্যবহার করবে, কাউকে নিচু ভাববে না, কারো গীবত করবে না, নিজের চোখের হেফাজত করবা, কাউকে কিছু বলার আগে ভেবে নিবা এতে সে কষ্ট পাবে কিনা, নয়তো চুপ থাকবে, কখনো তর্কে যাবে না, যদিও তুমি হক পথে থাকো। জি, চোখের হেফাজত কিভাবে করব? খারাপ জিনিস থেকে দূরে থাকবে, হাঁটার সময় নিচের দিকে তাকিয়ে হাঁটবে, যেসব জায়গায় গেলে তোমার ঈমান নষ্ট হবে সেসব জায়গা থেকে দূরে থাকবে। হুজুর, মাঝে মাঝে মনে হয় জীবনে এরকম কিছু হয়ে যায় যা অনেক কষ্টদায়ক হয়। মনে হয় জিনিসটা এরকম না হয়ে ওইরকম হলে ভালো হতো, বা কিছু দোয়া করেছি তা পেতে দেরি হয়ে গেছে, সময় মতো সেটা পাইনি। হুজুর বলল, সবসময় আল্লাহর উপর ভরসা রাখবে, তিনি উত্তম পরিকল্পনাকারী। আল্লাহ যা করেন আমাদের ভালোর জন্যই করেন। এতে হয়তো আমাদের একটু কষ্ট হয় বা সময় লাগে, কিন্তু সেটাই আমাদের জন্য উত্তম। আমি বললাম, মাঝে মাঝে অনেককে দেখে আল্লাহর উপর রাগ হয়ে যায়। আস্তাগফিরুল্লাহ। তাদের কথা হলো এরকম যে আমরা দীর্ঘ সময় ধরে কিছুর জন্য দোয়া করছি, কিন্তু কবুলই হচ্ছে না। হুজুর বলল, আল্লাহ জানেন যে তোমাদের জন্য কি উত্তম। তোমরা যখন বারবার দোয়া করো, আল্লাহ আমার এটা লাগবে, এটা লাগবে, লাগবেই, হাজার কান্নাকাটি করো, তখন আল্লাহ বলেন, আমি জানি তুমি এটা চাচ্ছ, আর এটা পাওয়ার প্রতি তোমার কি পরিমাণ আগ্রহ সেটাও আমি জানি, কিন্তু আমি এটা তোমাকে দিব না, কারণ এটা তোমার জন্য অকল্যাণকর। এটা পেলে তোমার আর আমার এই মধুর সম্পর্ক নষ্ট হয়ে যাবে। তুমি আমাকে ধীরে ধীরে ভুলে যাবে, তুমি আমার থেকে দূর হয়ে যাবে, কিন্তু আমি এটা চাই না, কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি। তাই এখন একটু কষ্ট করো, তারপর তুমি যখন আমার কাছে আসবে তখন আমি তোমাকে এত দিব যে তুমি তোমার সব কষ্ট ভুলে যাবে। সুবহানাল্লাহ। এখন তুমি বলো, এই দুনিয়ার আরাম আয়েশ উত্তম নাকি আল্লাহর ভালোবাসা?
আল্লাহর ভালোবাসার কাছে পুরো দুনিয়াই তুচ্ছ। কখনো আল্লাহর উপর নিরাশ হবে না, ধৈর্য ধরবা আর বেশি বেশি দোয়া করবে, আর কখনো এরকম কোনো কাজ করবে না যেটায় আল্লাহ নারাজ হবেন। আমি বললাম, জি ইনশাআল্লাহ। হুজুর উঠে দাঁড়ালো, আমিও দাঁড়ালাম। হুজুর আমার মাথায় চুমু খেলেন, তারপর বললেন, আল্লাহ তোমাকে কবুল করুক, কখনো পথভ্রষ্ট হয়েও না, ইনশাআল্লাহ তুমি কামিয়াব, সফল হবে। বলে হুজুর চলে গেলেন। আমারও ঘুম ভেঙে গেল। আমি উঠে বসলাম। চোখে হাত দিয়ে দেখি এখনও পানি জমে আছে। বালিশের পাশে থেকে মোবাইলটা হাতে নিয়ে দেখি 3:45 বাজে। আমি উঠে অজু করে এসে নামাজে দাঁড়িয়ে পড়লাম। নামাজ শেষে দোয়া করলাম আল্লাহর কাছে, শুকরিয়া আদায় করলাম। ফজরের পরে মসজিদের বারান্দায় বসে বন্ধুরা সবাই মিলে কথা বলছিল, আর আমি ও নানা হুজুর আরেক প্রান্তে বসেছিলাম। নানা হুজুরের সাথে আমি রাতের সেই স্বপ্ন এর কথাটা শেয়ার করলাম। নানা হুজুর শুনে বললেন, তোমার অজু আছে? জি। প্রথমে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করো। আচ্ছা। আমি চলে গেলাম নামাজের জন্য। নানা হুজুর এক দীর্ঘ শ্বাস ছেড়ে মুচকে হাসি দিয়ে বললেন, হে আল্লাহ রসুল্লাহ, আপনি আমাদের রহমত ও পথ প্রদর্শক। আপনার শুকরিয়া, আপনি ওকে পথ দেখিয়েছেন। আমি নামাজ পড়ে এসে নানা হুজুরের কাছে এসে বসলাম। নানা হুজুর আমার মাথায় চুমু দিলেন। নানা হুজুর বললেন, তুমি সত্যি সবার থেকে আলাদা, হয়তো আল্লাহর প্রিয় বান্দাদের ভেতর তুমি একজন। আল্লাহ কবুল করুক তার প্রিয় বান্দা হিসেবে, আমিন। আল্লাহ যদি তোমাকে আমার নাতি হিসেবে পাঠাতো। নানা হুজুর, আমি তো আপনার নাতি, আপনি আমার নানা আর আমি আপনার নাতি। আল্লাহ তোমাকে কবুল করুক, আমিন। নিলয় আসলো আমাদের কাছে, বলল, কি নিয়ে কথা বলছেন? তেমন কিছু না। নিলয় বলল, নানা, আমার একটা সমস্যা ছিল, যদি হাদিস কোরআনের আলোকে সমাধান করে দিতেন। হ্যাঁ বলো। নানা, আমি অনেকটা ডিপ্রেশনের ভেতরে থাকছি, কোনো কিছুই ভালো লাগছে না। আমার এই দুনিয়ার প্রতি মায়া কেটে গেছে পুরোপুরি। মাঝে মাঝে ইচ্ছা করে মরে গেলে হয়তো ভালো হতো। কখনো মৃত্যুর কামনা করবে না, যতই কষ্টে থাকো না কেন। আমি বললাম, নানা হুজুর, আমিও এটা জানি, কিন্তু কামনা কেন করতে হয় না সেটা বললে ভালো হতো। কারণ তুমি যদি নেককার হও তাহলে মৃত্যু যত দেরি করে আসবে ততই তোমার নেকি বাড়তে থাকবে, আর যদি গুনাহগার হও তাহলে মৃত্যু যত দেরি করে আসবে তুমি তওবা করার জন্য ততই বেশি সময় পাবে। সুবহানাল্লাহ। বাকিরাও এসে বসলো আমাদের কাছে। নিলয় বলল, কিন্তু আমার কিছুই এখন ভালো লাগে না, সব কিছু থেকে মায়া কেটে গেছে, ইচ্ছে উঠে গেছে এই দুনিয়ার। নানা হুজুর মুচকি হাসি দিয়ে আমার দিকে তাকালেন। নানা হুজুর বললেন, জায়েদ, তুমি বলো কিছু ওর এই বিষয় নিয়ে। আমি বললাম, নানা হুজুর, আপনি আমার থেকে ভালো জানেন ও বোঝেন, তুমি বলো, অনেক কিছুই তো জানলা, পড়েছ, শিখেছ, সেগুলোর ভেতর থেকে কিছু বলো। আপনি থাকা অবস্থায় আমি পরামর্শ দিব সেটা বেয়াদবি হবে। আমি অনুমতি দিয়েছি, বলো। আচ্ছা শোন নীল। বল। তুই বলছিস তোর দুনিয়ার মায়া শেষ, তাই না? হ্যাঁ। তোকে তো কোরআন বা হাদিস কেউ বলে নাই দুনিয়ার প্রতি মায়া জন্মাতে। হ্যাঁ, দুনিয়ারও দরকার আছে, কিন্তু সেটা হচ্ছে তোর আখিরাতের প্রস্তুতির জন্য। দুনিয়া আখিরাতের শস্যক্ষেত, দুনিয়াকে দরকার নাই। তুই আল্লাহকে ভালোবাস, দেখবি আল্লাহ তোর জীবনকে সুখে আর আনন্দে ভরে দিবে। তোর সকল দুঃখ কষ্ট আল্লাহ দূর করে দিবেন ইনশাআল্লাহ। শুধু আল্লাহর উপর ভরসা রাখ। নিলয় বলল, ইনশাআল্লাহ। নানা হুজুর বলল, মাশাআল্লাহ, যেমন আশা করেছিলাম তেমনভাবেই বলেছে তুমি, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন ওকে বোঝানোর। রাফি বলল, একটা কথা তো তোকে বলতে ভুলেই গিয়েছি। হ্যাঁ বল। পরশু আমরা সবাই জামাতে যাচ্ছি, তুইও আমাদের সাথে চল। আমাদের প্রথম জামাত তো, তাই তুই নিলয় থাকলে উপকার হতো। তাহলে নিলয় যা ওদের সাথে। আমি বললাম, আমি নানা হুজুরের খেদমতে ব্যস্ত আছি কিছুদিন। হাফেজ সাহেব বললেন, তুমিও চলে যাও ওদের সাথে, তুমি আগেও বেশ কয়েকটা সফর করেছ, তাই ওদের সাথে তোমার যাওয়াটা উত্তম হবে। তাছাড়া ওরা তোমার কথা শুনে ও মানে। কিন্তু নানা হুজুর? নানা আজকে গ্রামে চলে যাবেন, আর তোমাদের সফর তো পরশু। কি, এত তাড়াতাড়ি? হ্যাঁ। নানা হুজুর, আপনি তো কিছু বললেন না আমাকে। তোমাকে বলবো ভেবেছিলাম, কিন্তু বলা হয়নি। এত তাড়াতাড়ি চলে যাবেন? আর কয়েকটা দিন থেকে যান না। আবার আসবো তো আমি, মন খারাপ করবে না। আমি একটু অভিমানী সুরে বললাম, সত্যি তো? নানা হুজুর মুচকি হাসি দিয়ে বললেন, হ্যাঁ রে পাগল, সত্যি। আচ্ছা তাহলে ঠিক আছে, তাড়াতাড়ি আসবেন কিন্তু। আচ্ছা। হাফেজ সাহেব বললেন, চলেন নানা, বাসায় যাওয়া যাক। চলো। ওনারা চলে গেলেন। রাফি বলল, তার সফরের জন্য কি কি গুছানো লাগবে? আমি ওদের সব বুঝিয়ে দিয়ে বাসায় চলে আসলাম। মাগরিবের পরে বসে কোরআন তেলাওয়াত করছিলাম, তখন নিলয় পাশে এসে বসল। আমি তেলাওয়াত শেষ করে জিজ্ঞেস করলাম, কিরে বাসায় যাসনি? কিছু কথা ছিল যা আমাকে অনেক টেনশনে রেখেছে। কি কথা বল? কিছু কথা বলল নিলয়। আমি বললাম, কি তুই এসব করছিস? জানিস না এসব হারাম? জানি, কিন্তু আমি তওবা করে নিয়েছি, আর করব না। তাহলে ভালো, তো তওবা করছিস, তাহলে আর এত চিন্তা কিসের? আল্লাহ তো নিজেই বলেছেন যে তওবা করলে পূর্বের সব গুনাহ মাফ করে তা নেকির দ্বারা পরিবর্তন করে দিবেন। আসলে আমাকে এটাই চিন্তায় ফেলে দিচ্ছে যে আমি এত গুনাহ করি, আবার তওবা করি, তারপর আবার গুনাহ করি, তারপর তওবা করি। তো আমি কি মুনাফিক? তুই মুনাফিক না, তুই হচ্ছিস আল্লাহ সে প্রিয় বান্দাদের ভেতর একজন, যারা বারবার আল্লাহর কাছে ফিরে আসে।
সত্যি আমি মুনাফিক না তো? তোর তওবায় কি কোনো ছলনা ছিল নাকি মন থেকে করেছিলি? মন থেকে। ব্যাস, তাহলে আল্লাহর উপর বিশ্বাস রাখ, ইনশাআল্লাহ তুই গুনাহ মুক্ত। এখন যা, অজু করে 2 রাকাত নামাজ পড়ে শুকরিয়া আদায় কর যে আল্লাহ তোকে বারবার তওবা করার তৌফিক দেয়। আচ্ছা, আমি এখনই যাচ্ছি। যা। সফরের দিন। আমি বললাম, সবকিছু ঠিকমতো গুছিয়ে নিয়েছিস তো? জনি বলল, যেভাবে বলেছিলি সেভাবেই সব গুছিয়েছি। মাশাআল্লাহ, তাহলে হাত তুলো সবাই, দোয়া করি বের হওয়ার আগে। সবাই হাত তুলে দোয়া করলাম। তাহলে বের হওয়া যাক, বিসমিল্লাহ বলে সবাই পা বাড়াও। বিসমিল্লাহ। চললাম আমরা আল্লাহর পথে, যে পথে আছে 2 দুনিয়ারই শান্তি ও সাফল্য।